আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা আমাদের আজকের সবার জন্য উন্মুক্ত A1-এর প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গুটি গুটি পায়ে পায়ে আমরা ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার যেই উদ্যোগটা গ্রহণ করেছিলাম 2022 সালের জানুয়ারি থেকে সবাইকে উন্মুক্ত ক্লাসের মাধ্যমে জার্মান ভাষা শেখানোর, এটা আমাদের এখনও বলবৎ আছে। আমরা এই ফলশ্রুতিতে যেটা করেছি যে আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আমরা অলমোস্ট প্রায় 174টা ভিডিও আমরা অলরেডি আপলোড করে ফেলেছি A1, A2 এবং B1-এর। এবং প্লে লিস্টের এই জায়গাটায় গেলে আপনারা A1-এর একটা সম্পূর্ণ প্লে লিস্ট আছে এটা। এছাড়াও A1-এর আলাদা একটা প্লে লিস্ট আছে এবং এইগুলো প্রত্যেকটাই এরকম লম্বা লম্বা ক্লাসেরই আর কি। যেটা আমরা যখন শুরু করেছিলাম তখন দেখা গেছে কিছু সংখ্যক ছোট ভিডিও থাকলেও বড় এরকম বুঝায় ছোট ছোট অংশে বিভক্ত করে অনেক লম্বা ক্লাস নেওয়ার চর্চাটা আসলে তখন ছিল না। তারপর থেকে আমরা যেটা করলাম যে 2022 সালের প্রত্যেক শুক্রবারে একটা একটা করে ক্লাস নিতাম। এবং ওই ক্লাসগুলোর ফলশ্রুতিতে আমরা দীর্ঘ একটা বছর ধরে আমরা এই পুরো প্লে লিস্টটা তৈরি করতে পেরেছি। এখন এই প্লে লিস্টের ভিতরে ম্যাক্সিমামই থাকে মানে হয় গ্রামার, না হলে পরীক্ষার অংশগ্রহণ করার জন্য যে মডেল টেস্টগুলো আছে এগুলো, এবং প্লাস ভোকাবুলারি। আমরা এগুলোকে মূলত সাজাইছি এমনভাবে যাতে আমরা যখন ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো নেওয়ার সময় আমাদের যে পূর্ববর্তী যে ধারণাগুলো নেওয়া দরকার, এই ধারণাগুলো যাতে আমরা বাসায় বসেই নিয়ে আসতে পারি, যাতে আমরা ক্লাসে সম্পূর্ণ ভালোভাবে মনোযোগী হয়ে আরও চ্যালেঞ্জিং যে কন্টেন্টগুলো আছে, বইগুলো আছে, এগুলো যাতে সলভ করতে পারি। ওই বইগুলো শুধুমাত্র একটা না, আরও প্রায় 10-12টা বই আছে A1-এর। বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসগুলোর বর্ণনা এবং চর্চার জিনিসগুলো এক এক রকম, এবং আমরা বিভিন্নভাবে গবেষণা করে যেই জিনিসগুলো করেছি এবং আমাদের তাতে দীর্ঘ 1 বছর ধরে, আমরা গত বছর আগস্টে আমাদের প্রথম কোর্স শুরু করেছিলাম। তারপর থেকে অসংখ্য শিক্ষার্থী এসছেন, প্রায় 300-র উপরে। আমরা সবাইকে আল্লাহর রহমতে খুব ভালোভাবে জার্মান ভাষা শিখাতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীরা নিজেরাই এর বিভিন্ন বর্ণনা দিয়েছেন, এখানে অনেক রিভিউ ভিডিও আছে, ওইগুলো দেখলেও আমরা বুঝতে পারবো। আমরা মূলত আমাদের A1-এর যে কোর্সটা, প্রথম সহজে জার্মান ভাষা শিখুন A1 প্রথম ধাপ। এটার মূলত সপ্তাহে সপ্তাহে অন্তত 2টা ক্লাস হবে, মানে 2টা হতে পারে, 3টাও হতে পারে। এই সপ্তাহে আমাদের 2টা ক্লাস হয়েছে, আর আগামী সপ্তাহ থেকে আমাদের 3টা ক্লাস হবে। এবং ক্লাসগুলো হবে মূলত বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত। যদি বাই এনি চান্স ক্লাসের সময় পরিবর্তন হয়, এটা আমরা আগে থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, ওইখানে জানিয়ে দেবো। এখন আগস্ট মাস শুরু হচ্ছে, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস, আমরা এই 3 মাস ধরে এই কোর্সটা চলতে থাকবে। এবং কোর্সের সাথে আমাদের কোর্সের পরীক্ষার প্রস্তুতির যে ওয়ার্কশপগুলো আছে, এগুলো আমরা 1-to-1 সামনাসামনি নিব। কারণ A1-এর যে পরীক্ষাটা আছে, A1-এর পরীক্ষাটা এটা 4টা ধাপে হয়। প্রথমটা হৈরেন থাকে, যেটা আমরা লিসেনিং বলি ইংরেজিতে, বা শুনে শুনে তারপরে প্রশ্নগুলো উত্তর দেওয়া। তার পরবর্তীতে লেজেন, যেটা রিডিং পড়ে তারপরে যেই টেক্সটগুলো থাকবে, লেখাগুলো থাকবে, ওইগুলোকে নিয়ে আমাদের মাথা খাটিয়ে তারপর উত্তর দিতে হয়। এবং তারপরে শ্রাইবেনের পরীক্ষা থাকে, যেটা লিখিত একটা অংশ থাকে, যেখানে একটা ফর্ম পূরণ করতে হয়, আর একটা একটা চিঠি লিখতে হয়, বড় একটা ইমেল লিখতে হয়। এবং চতুর্থত যেটা থাকে স্প্রেখেন। স্প্রেখেনের জন্য আমাদের বেশ কিছু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যাতে খুব সহজেই আমরা স্প্রেখেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি। এইগুলো আমরা মূলত 3 মাস ধরে শিখব। প্রথম 1.5 থেকে 2 মাস আমরা কোর্সের ভিতরে, A1-এর ভিতরে জার্মান ব্যাকরণ যেগুলো আছে, এগুলো আমরা খুবই ভালো মতো শেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং উপলব্ধি করার চেষ্টা করব যে আসলে এগুলোকে আমরা কিভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি। তো যারাই আমাদের কোর্সে এখন অংশগ্রহণ করেছেন, তার মধ্যে অনেকে আমাদের অতিথি আছেন, তাদের জন্য একটা তথ্য দিয়ে রাখতে চাই, পরে আমি ভুলে যেতে পারি। এই জন্য কোর্সে এখনও রেজিস্ট্রেশনের সুযোগ আছে। রেজিস্ট্রেশন যদি আপনারা করতে চান, তাহলে প্রক্রিয়াটা খুবই সহজ। এটা বিকাশ করতে পারেন, নগদ করতে পারেন, ইউপে অথবা অন্যান্য উপায়ে, মোবাইল ব্যাংকিংগুলোর মাধ্যমে। এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে 01911 504 705,
আপনারা এই নাম্বারে যদি বিকাশ করেন, বিকাশ করার পরে দয়া করে হচ্ছে যে স্ক্রিনশটটা আছে বা ফোনের যে এসএমএসটা আছে ওইটার ছবি আমাদেরকে হচ্ছে 01312506395 এই ফোন নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিবেন। তাহলেই হচ্ছে আমরা আপনাদেরকে কোর্সে আবারও পুনরায় রেজিস্ট্রেশন করার পরে আমাদের যে একটা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেগুলোতে আমরা মূলত পরবর্তী যে দিনগুলো আছে, মাসগুলো আছে, ওগুলোতে আমাদের কোর্সের সকল ক্লাস রেকর্ড এবং হচ্ছে যত রিসোর্স আছে, বই আছে, পিডিএফ আছে, অডিও আছে, ভিডিও আছে, এগুলো শেয়ার করব। এছাড়াও হচ্ছে যদি কেউ ওয়ান টু ওয়ান একদম সামনাসামনি কোনো কিছু নিয়ে হচ্ছে কোনো প্রবলেমে পড়েন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা সবসময় হচ্ছে সাহায্য করার চেষ্টা করে থাকি। আমরা কোর্সে আমরা যে স্টুডেন্টগুলো থাকে এইগুলোকে আমরা একটু এক্সট্রা কেয়ার দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে প্রত্যেকের মতো খুব সুন্দরভাবে এই ভাষাটা আয়ত্ত করার ব্যাপারে হচ্ছে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। আমাদের এই কোর্সের রেজিস্ট্রেশনের পরে আমাদের পক্ষ থেকে আপনাদের উপহার স্বরূপ হচ্ছে 2টা বই থাকবে, এবং একটা বইয়ের নাম হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ, আর একটা হচ্ছে প্রফুন্স ট্রেনিং A1, যেটা হচ্ছে আমাদের পরীক্ষার মডেল টেস্টগুলো এখান থেকে সলভ করব। আর ক্লাস রেকর্ড তো আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। আর এই কোর্সের বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসাবাদ থাকে, বা আমার সাথে কোনোভাবে কথা বলতে চান, তাহলে 01312506395 এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ছোট্ট একটা নিজের পরিচয় দিয়ে শুরু করতে চাই, যেটা হচ্ছে আমি এম এ আলিম মুকুল বলছি। আমি বর্তমানে ইউনিভার্সিটাত ব্রেমেন, জার্মানির ব্রেমেন নামক এক শহর আছে, এইখানের ইউনিভার্সিটি অফ ব্রেমেনে হচ্ছে পড়াশোনা করি। আমার সাবজেক্ট হচ্ছে ডিজিটাল মিডিয়া মাস্টার্স। আমি মাস্টার্সে পড়াশোনা করছি। যদিও মাস্টার্সের পড়াশোনা ইংরেজিতেই হয় আমাদের, কিন্তু আমি ব্যক্তিগতভাবে হচ্ছে 2017 সাল থেকে জার্মান ভাষা শেখা শুরু করেছি। এবং 2021 সালে, গত 3 বছর আগে, আমি যখন 2021-এর জুলাইয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে এসেছিলাম, তারপর থেকে আমার খুব ইচ্ছা করতেছিল দেশের মানুষের জন্য কিছু একটা করার। এই জন্য মূলত আচ্ছা ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার এই যে উদ্যোগটা আমরা শুরু করেছি, এটা চলছে। আমরা যদিও হচ্ছে কোর্সের অনেক রিসোর্স আমরা ওপেন করে দিয়ে রাখছি, তারপরেও অজস্র মানুষ আছে যারা হচ্ছে খুবই কনফিউজ থাকে, বুঝে উঠতে পারে না যে আচ্ছা ঠিক আছে ভাই, এটা তো পারলাম, কিন্তু এটা কিভাবে করে হচ্ছে আমি বাক্য রচনা করব, এটা আমি আরো কিভাবে মাস্টার হইতে পারবো, আরো ভালোভাবে কিভাবে আমি হচ্ছে এটা আয়ত্ত করতে পারবো। এবং A1 এর যেই বেসিকটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এটা একটা বিল্ডিং এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এটা বিল্ডিং এর নিচতলাও না, এটা হচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত ভালো হবে, সে তত সামনে খুবই ভালো মতো আগায় যেতে পারবেন। আমরা এই বেসিকটার উপরে A1 এর উপরে A2, A2-র উপরে B1, B1 এর উপরে B2, C1, C2, এইভাবে করে হচ্ছে আগাতে থাকে। 6টা ধাপ আছে। 6টা ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে A1। এবং এই A1-এ আমরা একবারে শুরুর থেকে, গোড়ার থেকে প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে, আমাদের দীর্ঘদিনের গবেষণার ফসলে আমরা যে জিনিসগুলো বুঝতে পারছি, যে মানুষের চর্চার জন্য যে রিসোর্সগুলো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, তার চাইতেও আরও অজস্র জিনিসপত্র আছে, যে জিনিসগুলো আমরা দিনের পর দিন রেডি করেছি, প্রস্তুত করেছি, যাতে আপনাদেরকে আরও ভালো মতো শেখানো যায়। আমরা ওই জিনিসগুলো নিয়ে ধীরে ধীরে হচ্ছে দেখতে থাকবো কোর্সের। সম্পূর্ণ নতুন একটা জিনিস, এর জন্য সর্বপ্রথম আমাদের দরকার হবে হচ্ছে নিজের প্রতি বিশ্বাস বা আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, সাহস, ধৈর্য, নিয়মানুবর্তিতা যার ভিতরে থাকবে, যার ভিতরে দৃঢ় প্রকল্প থাকবে যে আমি যে কোনোভাবেই হোক না কেন এই ভাষাটাকে আয়ত্ত করতে চাই, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আগামী যে 3টা মাস আছে, আমাদের 3টা মাস খুবই চমৎকার, হাসতে খেলতে খেলতে চলে যাবে। এর মাঝখানে আমাদের যে প্রস্তুতিগুলো আছে, এগুলো প্রত্যেকটা সপ্তাহে আমরা হচ্ছে নতুন নতুন জিনিস শিখতে থাকবো, প্রত্যেকটা ক্লাসেই আমরা নতুন নতুন জিনিস শিখতে থাকবো, এবং শিখে এর পাশাপাশি যে বইগুলো আছে আমরা ওই বইগুলোও হচ্ছে খুব ভালো মতো চর্চা করার চেষ্টা করব। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথম যে ক্লাসে আমরা যে জিনিসটা বর্ণনা করেছিলাম, যে আপনাদেরকে এইটা হাউস অফ গাভি হিসেবে দিয়েছিলাম, যে আপনারা শিখে আসবেন। তো আমরা হচ্ছে অ্যালফাবেটগুলো আশা করি হচ্ছে আপনারা প্রস্তুত করে এসেছেন, খাতায় লেখা আছে বা নিজেরা উচ্চারণ করে চর্চা করেছেন। তারপরেও আজকে অনেকে নতুন আসছেন, আপনাদের নতুনদের জন্য আমরা হচ্ছে আবার ভিডিও করলেন বা পুনরাবৃত্তি করছি।
জিনিসগুলো খুবই সহজ, ইংরেজির সাথে অনেক মিল আছে। জার্মান অ্যালফাবেট এর থেকে জেড পর্যন্ত ইংরেজির সাথে দেখতে একদম হুবহু একই রকম। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, রাশিয়ান ভাষা, অন্যান্য দেশের অনেক ভাষার প্রত্যেকটা অক্ষরগুলো থাকে হচ্ছে অন্যরকম। এই ক্ষেত্র থেকে জার্মান ভাষা হচ্ছে খুবই ব্যতিক্রম এবং খুবই চমৎকার, এবং উচ্চারণগুলো কাছাকাছি, একটু অন্যরকম। ওইগুলো কীরকম, একে বলে ইংরেজিতে এ, কিন্তু এইখানে জার্মান ভাষায় বলে হচ্ছে আ। আ, তারপর বি কে বলে বে, সি কে বলে সে, ডি কে বলে ডে, ই কে বলে এ, এফ কে বলে এফ, একই রকম। আর গে, জি কে বলে গে। আ, বে, সে, ডে, এ, এফ, গে। আ, বে, সে, ডে, এ, এফ, গে। আমরা যারা যারা হচ্ছে এই উচ্চারণগুলো আরো ভালো মতো প্র্যাকটিস করতে চাই, তারা আমরা কিছু মানুষ আমরা হ্যান্ড রেজ করতে পারি, তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে মাইক আনমিউট করার সুযোগ দিব। হ্যান্ড রেজ করলে আমরা হচ্ছে কয়েকজনকে আর কি জিজ্ঞাসা করব। জি, ইকবাল খান ভাইয়া বলেন তো পিটিশন। বে, সে, ডে, এ, এফ, গে। ইয়া, ডাঙ্কে ডাঙ্কে অনেক ধন্যবাদ। তারপরে ইশাক ভাইয়া। আ, বে, সে, ডে, এ, এফ, গে। ইয়া, ভেরি গুড না, খুবই সুন্দর। আমরা হচ্ছে প্রথম দিকের এই অংশটুকু দেখলাম, আ বে সে ডে এ এফ কে। আমরা কিন্তু এগুলো খুব ভালো মতো শেখার চেষ্টা করব, কারণ আমি এই অক্ষরগুলো শেখার শেষে আপনাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করব আপনাদের নাম বানান করার জন্য বা বিভিন্ন অক্ষর শব্দ বানান করার জন্য। তারপরের ধাপে আমরা যদি চলে যাই, তারপরে দেখছি আমরা হা, এইচ কে বলে হা, ই কে বলে ই, আই কে বলে ই। ঠিক আছে, এইখানে বেশ কয়েকটা অক্ষর আছে, এগুলো আমরা আপনাদেরকে একটুখানি পরে আবার আলাদা করে দেখা দিব যে কোন কোনগুলো একটু অন্যরকম, এগুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। হা, ই, জে কে বলে ইয়ট, ইয়ট। হা, ই, ইয়ট। কা, এল, এম, এন, ও, পে। এল, এম, এন, ও এটা ইংরেজিতে যেরকম ভাবে বলে ওই রকমই, শুধু পি কে বলে পে। এখানে আমাদের লেখাই আছে হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। হ্যাঁ, কানিস ফাতেমা আপা বিটিশন চেষ্টা করে দেখেন তো। আনমিউট করতে হবে কানিস ফাতেমা আপা। জি, এবার আনমিউট হয়েছে, বলেন। আ, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। পে না, এটা কি ডান পাশেটা দেখে বলছেন? ডান পাশেটা না দেখে বাম পাশেরটা দেখে শুধু শুধু বলতে পারছেন আপনি? না বেশি বলেছি। না দেখে বলছেন না, এই তো সুন্দর, চমৎকার। আমরা হচ্ছে তারপরে মোমেন ভাই চেষ্টা করে দেখেন তো, আব্দুল মোমেন। হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। পে, এই তো যাবে ডাকশন। তারপরে হচ্ছে উৎপল ভাই চেষ্টা করে দেখেন তো। আনমিউট করতে হবে প্রথম, হ্যাঁ আনমিউট হয়েছে, বলেন। হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। ধন্যবাদ, ডাকশন। তারপরে হচ্ছে ইকবাল খান ভাই আছেন, চেষ্টা করে দেখেন তো। হা, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে। খুবই ভালো। তারপরে আমরা হচ্ছে পরবর্তী যেগুলো আছে এর মধ্যে অক্ষরগুলো হচ্ছে কিউ, যেটা আমরা ইংরেজিতে দেখি এটা বলে কু। আর, আর কে বলা হয় এর, এর একটু রটা একটু ভাইব্রেশন হয় আর কি। আমরা যতখানি কাছাকাছি পারি আমরা ইয়া করব। আর বর্তমানে আপনারা যেরকম অবস্থায় আছেন না কেন, আনমিউট করা অবস্থায়, এই অবস্থাতেই আপনারা নিজেরা নিজেরা উচ্চারণ করেন। আপনার ভয়েস এখানে আসুক আর না আসুক, মূলত হচ্ছে আমাদের জিহ্বার ভিতরে একটা জড়তা থাকে, মরিচা থাকে, ওইটাকে হচ্ছে দূর করা মূল লক্ষ্য। তো আমার সাথে সাথে বলেন, কু, এর,
এস টে উ ফাও ভে, ঠিক আছে, এটা উ হবে অ্যাকচুয়ালি, উ ফাও ভে। সো কু এর এস্টে উ ফাও ভে, খুবই সহজ। ডাব্লু যেটা থাকে এটা হচ্ছে ভে বলে, এবং এটা যখন বাক্যের শব্দের মাঝখানে আছে তখন এটা সাধারণত ভি এর মতো উচ্চারণ হয়। এটা আমরা পরবর্তীতে আবার দেখব। কু এর এস টে উ ফাও ভে। আমরা আবার হ্যান্ড রেজ করি, তো কে কে বলতে চাই? জি, অমিত হাসান, ব্রিটিশুন। কু এর এস টে উ ফাও ভে। জয় গুড আঙ্কা। তারপরে ইকবাল খান। কু এর এস টে উ ফাও ভে। জয় গুড, খুবই চমৎকার। তারপরে ইশাক ভাই। কু এর এস টে উ ফাও ভে। ভে, জয় গুড, খুবই সুন্দর। কানেস ফাতেমা আপা। Q L S K U found him. হ্যাঁ, এর এর উচ্চারণটা আবার একটু করেন তো। এর L এর হ্যাঁ, এর আবার করেন তো। D F L এর, এই তো, সুন্দর। তারপরে আমরা হচ্ছে উৎপল ভাই আছে, উৎপল ভাই বলেন তো। কু কু এর এস টে ইউ ফাও ভে। ইউ না, এটা উ বলেন, উ। উ হবে। হ্যাঁ, আপনার নাম যেরকম উৎপল না, উ বলেন না শুরুতে, উ উ দিয়ে বলবেন, রস্য উ উ। আবার শুরু থেকে বলি তো। কু এর এস টে উ ফাও ভে। এই তো, খুবই সুন্দর আঙ্কেল, ধন্যবাদ। তারপরে আছে হচ্ছে আব্দুল মোমেন ভাইয়া। কু এর এস টে উ ফাও ভে, নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। আমরা ফাও। আমরা হচ্ছে এই পর্যন্ত দেখলাম, আর অল্প একটু বাকি আছে আমাদের। এক্স উপসিলন সেট, এক্স তারপর উপসিলন সেট। সালমা আপা বলার চেষ্টা করুন তো। আবার মিউট হয়ে গিয়েছে, আবার আনমিউট করেন। X upsilon set. সেট, তারপরে ইকবাল ভাইয়া। এক্স উপসিলন সেট। সেট, যাই হোক, খুবই ভালো। আমরা এই যে যেগুলো দেখলাম, আমরা এই পর্যন্ত হচ্ছে সবগুলো একসাথে দেওয়া আছে। আমরা এগুলো শুরু থেকে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর সবই একই রকম, একদম হুবহু ইংরেজির মতো। আমরা এখন চেষ্টা করলে মনে হয় পারবো না সবাই। আ বে সে ডে এ এফ গে হা ই ইয়টকা এল এম এন ও পে কু এর এস টে উ ফাও ভে এক্স উপসিলন সেট, এরকম একটা ছড়া আছে আর কি। আমরা ওইভাবে করেও হচ্ছে এই জিনিসগুলো বারবার বলে বলে আমাদের প্রত্যেকটা অক্ষরের দক্ষতা আমরা খুব সুন্দরভাবে অর্জন করতে পারবো। তো আমরা এখন হচ্ছে আরো কয়েকজন হ্যান্ড রেজ করেন তো, দেখেন তো আপনারা উচ্চারণ করে, আপনাদের কোথাও উচ্চারণের যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমরা ওই জায়গাগুলো হচ্ছে সংশোধন করে দিতে পারি। জি, ফ্রাও অর্পা, আনমিউট করেন তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবো জি, A B C D E F G H I J K L M N O P Q R S T U V X upsilon set. গুড, ডাঙ্কেশন। তারপরে হচ্ছে আমরা কানিস ফাতেমা আপাকে অনুরোধ করব। A B C D E F G H I J
LMNOP, QRST, UV, গ্রেড, তারপর হচ্ছে XY Z। সেট, এই তো যাই হোক, খুবই সুন্দর। তারপর সালমা আপা বলেন তো। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. সেট, এক, সুন্দর, খুবই চমৎকার। তারপর উৎপল ভাই বলেন তো। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ডাঙ্কেশন। তারপরে ইশাক ভাই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. সেট, ডাঙ্ক, খুবই ভালো। তারপরে আব্দুল মোমেন ভাই। A, B, C, D, E, এফ, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. সেট, এটা সুন্দর, ধন্যবাদ। তারপরে ইকবাল খান ভাই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. সেট, ওকে, খুবই সুন্দর। এবার আমি র্যান্ডমলি আরো কয়েকজন আছেন যারা হচ্ছে এখন পর্যন্ত বলেননি, তাদেরকে জিজ্ঞেস করি। আশিক হোসেন তুষার ভাই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. সেট, একদম খুবই সুন্দর। তারপরে আমরা কি আছেন, জি মাহমুদ হাসান ভাই বলতে চান মনে হয়। E, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. এটা ইউ না, এটা উ। হ্যাঁ, Sorry. হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা সবাই খুব চমৎকারভাবে করতে পারছি, শুকর আলহামদুলিল্লাহ। আমরা যেটা বলি যে বাংলা ভাষাভাষী মানুষজন, মাতৃভাষা আমাদের বাংলা হওয়ার কারণে মায়ের পেট থেকে আমরা পৃথিবীর অন্যতম কঠিন একটা ভাষা শিখে আসছি। যেমন ইংরেজিতে, যার মানে দেখবেন হচ্ছে স্বরবর্ণ মাত্র 5টা। ইংরেজিতে বললে এ, ই, আই, ও, ইউ 5টা, কিন্তু বাংলা ভাষায় হচ্ছে 11টা। এবং আমাদের ব্যঞ্জন বর্ণ আছে অসংখ্য, প্রায় 50 ঊর্ধ্ব আমাদের অক্ষরই আছে। এই অক্ষরগুলো বেশি থাকার কারণে যেটা হয়েছে, আমাদের মুখ, জিহ্বা, যে অংশগুলো আমাদের বিভিন্ন ভাষার শব্দগুলো উচ্চারণ করার জন্য, অক্ষরগুলো উচ্চারণ করার জন্য প্রয়োজন, এগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এই জন্য আমাদের উচ্চারণটা খুবই চমৎকার, খুবই সুন্দর। আমরা আরো বেশি বেশি চর্চা করতে করতে আমাদের হচ্ছে আরো সুন্দর হয়ে যাবে। তো এই পর্যায়ে আমরা হচ্ছে ছোট্ট একটা কাজ করব, যেটা এটা হচ্ছে আমাদের টুকটাক কিছু যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো আমরা যেহেতু শিখে ফেলছি, এখন আমরা হচ্ছে র্যান্ডমলি কিছু কিছু অক্ষর শেখা শুরু করব। এবং এটা হচ্ছে নিজের নাম দিয়ে আমরা হচ্ছে বানান করে করে একের পর এক আমরা হচ্ছে অক্ষরগুলো উচ্চারণ করে দেখার চেষ্টা করব যে আমরা ঠিকঠাক মতো করতে পারছি নাকি। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে সালমা আপা আছে, আপনি দয়া করে হচ্ছে আনমিউট করবেন এবং আপনার নামের বানানটা দেখেন তো আপনি ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারেন নাকি। Is A, L, M, A. এই তো সুন্দর, খুবই চমৎকার।
আর কে কে নিজের নামের বানানটা হচ্ছে ঠিকঠাক মতো উচ্চারণ করা শিখতে চান? জি, উৎপল ভাই না? জি, আনমিউট করেন তো। আর ওইখানে অ হবে এক জায়গায়, অ তাহলে হয়তো কোনটা? এটা? এর জায়গায় অ হবে না ভাই, লাস্টের আগেরটা ও UEP আচ্ছা আচ্ছা ও আচ্ছা এল আচ্ছা, ঠিক আছে, সরি। তারপরে আবার বলেন তো। উ এ এ ও এল। ইয়া, জি অ্যাকচুয়ালি ওকে। আমরা তারপরে হচ্ছে আহ, এখানে হচ্ছে ইশাক ভাই আছেন। জি, জি, চেষ্টা করি তো। ই এস হা আ কু উ এ কু উ এ। ইয়া। কু আপনারা উ হচ্ছে এ। যদি কোনো জায়গায় এরকম ভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে আপনারা এভাবে ভেঙে ভেঙে জার্মানে বলবেন। কিন্তু যখন আপনি উচ্চারণ পুরোটা একসাথে করার চেষ্টা করবেন, ওটা বাংলায় আপনি যেভাবে বলেন আপনি ওইভাবে করেই বলবেন। ঠিক আছে? এটার জন্য আলাদাভাবে বিকৃত করে বলার দরকার নেই। এই পুরা যে জিনিসটা, এটার একটা শব্দ আছে আলাদা। এটা বলা হচ্ছে বুক স্টা বিয়ারেন। বুক স্টা বিয়ারেন। এটা আইনসের যে মেইন যে পরীক্ষা থাকে, ওইখানে হচ্ছে প্রায় সময় বলে যে নিজের নামের বানানটা উচ্চারণ করে বলা। তো অক্ষর বাই অক্ষর উচ্চারণ করে বলা, এটা হচ্ছে এটার ভার্ব আর কি। জাস্ট আমরা জানার জন্য জেনে রাখলাম। বুক স্টাবিয়ারেন। ঠিক আছে? বুক এইটা একটা অংশ, তারপরে স্টা, তারপরে হচ্ছে মানে বুক, এবং তারপরে স্টা, তারপরে বিয়া, তারপরে হচ্ছে রেন। ঠিক আছে? এইভাবে করে আমরা প্রত্যেকটা ভাগে ভাগে এই পুরা জিনিসটাকে হচ্ছে একসাথে উচ্চারণ করতে পারি, যে বুকসটা বিয়ারেন। বুকসটা বিয়ারেন যে ইর নামে বিটে। ঠিক আছে? এটা পুরা বাক্যটা ওইভাবে করে বলে। তো বুকসটা বিয়ারেন, আমরা হচ্ছে এখন ওই বুকসটা বিয়ারেনই করার চেষ্টা করছি। এটা করার মাধ্যমে কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমাদের মেইন যে A1 এর যে স্পিকিং পরীক্ষা, স্পিকিং যেটাকে হচ্ছে বলা হয়েছে স্প্রেকেন, এই স্প্রেকেন টাইল আইনসে বা প্রথম যে অংশে, এখানে হচ্ছে প্রায় সময় পরীক্ষকরা হচ্ছে বুকসটা বিয়ারেন করতে বলে। তো আমরা এরই মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিও নিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তারপরে হচ্ছে ইকবাল খান ভাই, আপনার দেখি তো পুরা নামটা চেষ্টা করুন। ই উ এ আ এল। তারপর কে কা কা, কা হুম, কা, হা হা, আ আ, এবং ইংরেজির মতোই এন, এন এন। এন। এই তো, খুব বাকিটা সুন্দর। ভুলে গেছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আবার চেষ্টা করুন তো শুরু থেকে। এবার হচ্ছে কে কে খান্ডা হচ্ছে কা, আ টা হা আ এন। এন। এই তো, বেশ, খুবই ভালো। তারপর হচ্ছে মোমেন ভাই। এম তারপর এটা কি? ইংরেজিতে যা বলে তাই। উ এন তারপর এটা এ এন এন। এক, বেশ, খুবই ভালো। আমরা যে কয়টাই হচ্ছে এতক্ষণ ধরে অক্ষর দেখলাম, তার মধ্যে দিয়ে বেশ কয়েকটা আছে যেগুলো হচ্ছে একটু চ্যালেঞ্জিং। আ, তারপরে হচ্ছে এইটা এ, এবং এটা হচ্ছে ই। তিনটা একটু আলাদাভাবে আমরা খাতায় লিখে ফেলি তো। এটা সরে আ, এটা হচ্ছে এ, এবং এইটা হচ্ছে ই। এই তিনটা সবচেয়ে বেশি পরিমাণে গোলায় সবার আমাদের। ঠিক আছে? এই তিনটা এক একটা এক একটার মতো। যেমন ইংরেজিতে এ বলে, এটা হচ্ছে আবার যার মানে ই রে এ বলে, এ কে বলে আ, আই কে বলে কি ই।
এই ইটা হচ্ছে আই এর মতো উচ্চারণ করে। তো আমরা এই তিনটার বিষয়ে হচ্ছে খুব সতর্ক থাকার চেষ্টা করব, একই রকম কাছাকাছি। আল ইসলাম, সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, যেহেতু খুবই ভালো। আমরা এই যে শব্দগুলো দেখলাম, এগুলোর পাশাপাশি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যেই ভার্বগুলো আছে, ক্রিয়াগুলো আছে, আমরা এই ক্রিয়াগুলোও হচ্ছে বলতে পারবো। আমাদের এর শেষের আগে অক্ষরগুলো, এর আগে আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের আর অল্প কয়েকটা নতুন যেই অক্ষরগুলো আছে, যেগুলোকে জার্মানে বলে হচ্ছে উমলাউট। জার্মান ভাষায় কি বলে? উমলাউট। উমলাউট, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে একদম দেখতে আগে যা দেখছি ওইটার মতোই। কিরকম? এটা আ উমলাউট, এটা ছোট হাতের অক্ষর যেটা আছে এইটা হচ্ছে এরকম আ উমলাউট। মাথার উপরে দুইটা শিং বলতে পারেন, দুইটা টিপ পড়ছে এরকম বলতে পারেন। এইটা উচ্চারণটা হচ্ছে কিছুটা ঠোঁট মুখ একটু ছোট করে তারপর একটু গোল করে বলতে হয়। আ যেরকম বলি এটা হচ্ছে এ, হ্যাঁ, এ। উমলাউট দিয়ে হয় হচ্ছে এ। কিছুটা বাংলায় যদি উচ্চারণ করতে চাই তাহলে এটা আসলে লেখা যায় না অব্রতে। এ জফলা আকার যদি দেই এ, তাহলে হচ্ছে এটা হচ্ছে এর উমলাউটটা হয়। এগুলো আমরা বিভিন্ন শব্দের মাঝখানে দেখব, শব্দের শুরুতে দেখতে পারি, মাঝে দেখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এ। আরো একটা আছে, এটা হচ্ছে ও, হ্যাঁ, এটা হচ্ছে এ ও। এটা হচ্ছে ছোট হাতের, একটা হচ্ছে বড় হাতের। এটা হচ্ছে ও। ও আমরা যেরকম নর্মালি বলি ও, মুখটা গোল করে, এটা ছোট করবো ও। ঠিক আছে, একদম ঠোঁটটা পুরা বৃত্তের মতো এরকম ও এর মতো গোল করে ফেলতে হয়। ও, এ, ও। তারপরে আরেকটা আছে, একটা হচ্ছে উ। উ যেটা, এটাও হচ্ছে এরকম, একটা ছোট হাতের একটা বড় হাতের। এ, ও, উ। এগুলো প্রথম দিকে আমি জানি যে আপনাদের উচ্চারণ করতে একটু কষ্ট হতে পারে। এগুলো একদম পারফেক্টলি আমরা প্রপারলি করতে পারাটা এটা একটু সময়ের ব্যাপার, কিন্তু কোনো সমস্যা নেই। আমরা আস্তে ধীরে সামনে চলতে চলতে এগুলো হচ্ছে যখন আরো প্রচুর পরিমাণে উদাহরণ দেখব, এগুলো আরো ভালো মতো বুঝতে পারবো। আমরা যদি এই উপসিলন দেখি, এর সাথে আরো একটা আছে, এটা হচ্ছে এস সেট। এই যে বেটার মতো দেখতে, বি না কিন্তু এটা, এটা হচ্ছে বেটার মতো দেখতে। সেটা অ্যাকচুয়ালি এইটা আছে যেটা, এইটা আমরা ডবল এস, ডবল এস, এটা যখন যেভাবে করে উচ্চারণ করি এটাও হচ্ছে ওই রকম করে। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আমরা একটা শব্দ শিখি, এটা হচ্ছে রাস্তা। রাস্তা, এটা বাংলা ডয়েসটা যদি দেখি স্ট্রাসে, হ্যাঁ, স্ট্রাসে। এটা পুরোটাই ধরেন হচ্ছে আপনার এইভাবে করেও যদি বলেন, একদম ডাবল এস এর মতো করে, একদম যেই লাও সেই কদু, স্ট্রাসে, স্ট্রাসে। ঠিক আছে, একই রকম, জাস্ট এস সেট হওয়া মানে হচ্ছে ডবল এস। ডবল মানে ডবল না, দুইটা এস একসাথে যখন হয় তখন যেরকম ভাবে হওয়ার কথা এটাও হচ্ছে ওই রকম ভাবেই হয়। এটা হচ্ছে মূলত ছিল আমাদের প্রথম দিকের অক্ষরের যে উচ্চারণগুলো শেখা, এগুলোর অংশ। আমরা এর আগের ব্যাচগুলোতে আমরা যেভাবে করে করছি, এটার সাথে আমরা একটু অন্যরকমভাবে আরও একটু উচ্চারণের প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে অল্প কয়েকটা যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে আমরা একটা ভোকাবুলারি একটা বই দেখে শেখার চেষ্টা করব। কেউ মনে হয় কিছু বলার চেষ্টা করছেন, আনমিউট করতে পারেন। উৎপল ভাই বলেন। জি, অমলাউটের ব্যবহারটা কখন হবে? এটা হচ্ছে শব্দের ভিতরে হয়। হ্যাঁ, শব্দের ভিতরে হয়, তারপরে হচ্ছে বিভিন্নভাবে
আর আমরা শুরুতে হচ্ছে যদি থাকে তখন কি হয়ে শুরুতেও থাকে এমনিতে? হ্যাঁ, শুরুতেও হতে পারে, ঠিক আছে? শুরুতেও হতে পারে। যেমন তা কখন হচ্ছে হবে ওটা বুঝতে কিভাবে? এইগুলো হচ্ছে, যেমন ধরেন হচ্ছে আপফেল, এইটা হচ্ছে একবচন, এটার বহুবচন হচ্ছে অ্যাপফেল। মানে এটা হচ্ছে আপনার একটা আপেল যদি হয় তাহলে, আর এইটা হচ্ছে আমাদের অনেকগুলো আপেল যদি হয় তাহলে, তাহলে দুইটার মধ্যে একটু তফাৎ আছে উচ্চারণ। আপফেল, অ্যাপফেল, আপফেল, অ্যাপফেল এরকম ভাবে হতে পারে। তারপরে ধরেন হচ্ছে আরেকটা উদাহরণ আছে যে আমরা, তাহলে অমলাউটের ব্যবহারটা কি তাহলে একের অধিক কোনো না কিছু এটা বোঝাতে সব চাইলে সময় ওটার একই ক্ষেত্রে রকম না, নাকি? অনেকগুলোর শব্দের মাঝখানে হতে পারে, ঠিক আছে? এটার আলাদা কোনো এইভাবে বৈশিষ্ট্য নাই যে এটা এইটার জন্যই হবে, ওইটা ওইটার জন্যই হবে। যেমন ধরেন হচ্ছে আহ, একটা শব্দ হচ্ছে ডাক্তার, না, মহিলা ডাক্তার, এয়ারস্টিন, ঠিক আছে? এটা মানে হচ্ছে মহিলা ডাক্তার, এটা একটা মহিলা ডাক্তারই, ঠিক আছে? এয়ারস্টিন, এটা হচ্ছে মহিলা ডাক্তার। আমরা হচ্ছে এগুলোর ব্যবহার সামনে চলতে চলতে আরো অনেক শিখবো। এগুলো নিয়ে হচ্ছে আমাদের আপাতত পেরেশান হওয়ার তেমন কোনো কিছুই নাই। আমরা যেটা করার চেষ্টা করছিলাম যে আমরা এইখানে অল্প কিছু ভার্ব যেগুলো আছে, ভার্বগুলো হচ্ছে জানা খুব জরুরি। আমরা যেমন ধরেন হচ্ছে umlaut-এর ধরেন এই যে দুইটা এইখানে আছে, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে schließen আর একটা হচ্ছে offen, দেখতে পাচ্ছি আমরা। কি ভাইয়া? এইখানে মাঝখানে দেখেন কি আছে, দেখাচ্ছি আরো ভালো মতো। Yeah, এখানে চলে আসছে, schließen দেখতে পাচ্ছি আমরা, তাই না? জি। এই যে schließen আছে, এই schließen মানে হচ্ছে বন্ধ করা, বন্ধ করা। এটা মানে কি? বন্ধ করা। যে একটু সময় লাগবে, বন্ধ, ওপস, বর্তাসন, ওপস, বন্ধ করা, schließen। এখানে আমরা এস সেট দেখতে পাচ্ছি, জি। এখানটায় এস সেট দেখা যাচ্ছে না? এই এস সেটটাই হচ্ছে আমাদের ডবল এস এর মতো কাজ করতেছে। তো এটারে আমরা কিভাবে করতে পারি, বলতে পারি বন্ধ করাকে schließen, schließen, এরকম ভাবে আমরা হচ্ছে ওইটারে লিখতে পারি আর কি, schließen। এখন ভাইয়া যেটা বললেন যে এটা প্রথম দিকেও তো থাকতে পারে, হ্যাঁ প্রথম দিকেও থাকতে পারে। এই দেখেন schließen যেটা, এটার বিপরীত আরেকটা জিনিস হচ্ছে offen, ওটা কি? offen। ওকে, নিয়ে আসছি আমরা। এখানে কি দেখতে পাচ্ছি, এই দেখেন öffnen, এটা পাইছে? öffnen, তো ওটা হচ্ছে মানে একটু বিকৃত রকম ভাবে উচ্চারণ হয় আর কি, যে öffnen না হয় öffnen, öffnen এইভাবে করে বলে। এটা হচ্ছে আরো একটা ব্যবহার, যেটা হচ্ছে যে কোনো শব্দের শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে। এটা মানে হচ্ছে খোলা, öffnen মানে কি? ধরেন এই যে দেখা যাচ্ছে না দরজা খুলতেছে, এটা হচ্ছে খোলা, এটা হচ্ছে উচ্চারণ ছিল, এটা
হচ্ছে এটা মানে হচ্ছে খোলা। আমরা এইখানে হচ্ছে আরো বেশ কয়েকটা ভার্ব আছে, আমরা এই ভার্বগুলোকে একের পর এক একটু উচ্চারণ করে করে আমরা হচ্ছে ভার্বগুলোও শেখা হয়ে যাবে, আমাদের উচ্চারণগুলোও শেখা হয়ে যাবে। ভার্বগুলোর মধ্যে যে যে জিনিসগুলো আপনাদের শেখার মতো এখন একটা অবস্থা আছে, আমরা ওই ওই জিনিসগুলো হচ্ছে একের পর এক হচ্ছে একটু একটু করে দেখা শুরু করব। ছবি সহ যেহেতু আছে এই বইটার ভিতরে, এটা হচ্ছে খুব বড় একটা সুবিধা যে আমরা হচ্ছে ছবি দেখে খুব সহজেই আর কি চিনতে পারি এগুলো। আমরা এইখানে একটা কার্টুন দেখতে পাচ্ছি, তার মধ্যে একজন হচ্ছে দিচ্ছে, আরেকজন কি করছে, নিচ্ছে। একটা হচ্ছে গেবেন, আরেকটা কি নেমেন। গেবেন এবং আরেকটা হচ্ছে নেমেন। আমরা এটার দিকে যদি তাকাই তাহলে আমরা এটা দিয়ে দেখি যে ওকে, এটা এখানে নিয়ে আসছি, এই যে এইখানে গেবেন দেখতে পাচ্ছি, তাই না? গেবেন মানে কি, এটা মানে হচ্ছে দেওয়া, দেওয়া, একটা হচ্ছে দেওয়া, নেমেন, আরেকটা হচ্ছে নেওয়া। নেমেন, নেওয়া, একটা হচ্ছে দেওয়া আর একটা হচ্ছে নেওয়া। আমরা উচ্চারণ করে দেখি তো এটা, ইশাক ভাই গেবেনের উচ্চারণটা করেন তো। গেবেন, গেবেন, ঠিক আছে, এটা হচ্ছে এই যে গেবেন এখান থেকে এসছে। আর নেমেন, 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 নেমেন নেওয়া। নেমেন, গে এ, গেবেন, গে এ বে এ এন, গেবেন। গেবেন, আর এন এ এন এ হা এম এন এ এ এন, এন, এটা মানে কি নেওয়া, নেমেন, নেওয়া। এক সুন্দর, চমৎকার। দেওয়া নেওয়া শিখে গেলাম আমরা, উচ্চারণও শিখে গেলাম। আরেকটা হচ্ছে আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে বিটেন, এই যে এইখানটা। ধরেন এই যে বাচ্চারা মায়েদের কাছে প্রায় সময় অনুরোধ করে না যে আম্মু এটা দাও ওইটা দাও, এরকম। বিটেন এটা মানে হচ্ছে অনুরোধ করা। বিতে আর বিতেন কি এক ভাইয়া? বিটে মানে হচ্ছে দয়া করে বা প্লিজ, আর বিটেন যেটা এটা হচ্ছে একটা ভার্ব, এটা মানেই হচ্ছে অনুরোধ করা। কেউ একজন উচ্চারণ করেন তো এই ভার্বটা। বে, বিটেন, বে, বে, মুখটা বিয়ারণ করেন, বে এ, ই, হ্যাঁ ইয়া genau, বে, ই ই, টে, এ, এন। এ এন, হ্যাঁ, হ্যাঁ টে ডাবল টে আর কি, টে হ্যাঁ, বিটেন। ডপল টে বলতে পারি আমরা এটাকে, ডপল টে। যে কোনো কিছু হইলে এই যে ডাবল আমরা বলি না, ওটার হচ্ছে ডপল জি বলতে জি, পারি আমরা। এটার ডপল, উচ্চারণটা ডপল হচ্ছে টে। এরকম, ডপল, ডপল টে। সো আমরা এইখানে বেশ কয়েকটা জিনিসপত্র শিখতেছি, আমরা এর পাশাপাশি হচ্ছে এগুলো হচ্ছে ইয়াও করতেছি, শিখেও ফেলতেছি না। আমরা এই শব্দগুলো আমরা আগে কখনো এইভাবে করে শিখাই নাই, প্রথমবার চেষ্টা করছি, দেখি আপনাদের উপর এক্সপেরিমেন্ট করে যে কে কেমন করতে পারছেন। এর জন্য হচ্ছে আপনাদের সহযোগিতা দরকার। আমরা এক একজন এক একটা করে ভার্বের উচ্চারণ করে শেখার চেষ্টা করি, তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হয়। তো আমরা যারা যারাই উপস্থিত আছেন প্রত্যেককেই দফায় দফায় জিজ্ঞেস করবো। আব্দুল মোমেন এটা বলেন তো, এটার উচ্চারণটা কিভাবে হবে? দ্রুকেন, ডে এর ও উমলাউট, umlaut, কে umlaut, সে সে কোনো উমলাউট নাই, ডে এর ও উমলাউট, সে, সে কে এ এন। এই তো সুন্দর, আবার একটু চেষ্টা করেন তো। ডে এর umlaut, সে কে সে এ কে এন। না, কে না, এটা কা, কা কা কা, সরি, কা ঠিক আছে। এ এন।
দ্রুকেন। এই যে দ্রুকেন। দ্রুকেন আছে, এই দ্রুকেন মানে আমরা ছবি দেখে কি বুঝতে পারছি বলেন তো? চাপ দেওয়া আর কি, মানে চাপ চাপা, দেওয়া। মানে প্রেস করা ইংরেজিতে যেটা বলে, এটা হচ্ছে ওই যে ও, চাপ দেওয়া বা চাপা যেটা বলে, এটা হবে আর কি, চাপ দেওয়া অথবা চাপা। ধরেন আমরা কি করি, অনেকগুলো বাটনে ফ্যান চালাইতে হবে, বাটনে চাপ দিই না, এটা আমরা কি করি, দ্রুকেন করি, দ্রুকেন, দ্রুকেন। সো আমরা এইখানে হচ্ছে এই যে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি, অমিত হাসান ভাই, এটা দেখেন তো, এটা উচ্চারণ করে এই শব্দটা, লাখেন। LACHEN লাখেন। লাখেন, লাখেন মানে ছবি দেখে আমরা কি বুঝতে পারছি, হাসা। হাসা। লাখেন মনে থাকবে আমাদের, লাখেন, জি, লাখেন। লাখেন মানে হচ্ছে হাসা। ওকে, এবার আনামুল হক ভাই, জি ভাইয়া। এটা বলেন তো, এটার উচ্চারণটা। DAENAN। এন, এই তো সুন্দর, মানে কি, কাদা, ভাইনেন, ভাইনেন। হ্যাঁ, এই যে প্রথম যে অক্ষরটা আছে, এই প্রথম যে অংশটুকু আছে, এই অংশটুকু হচ্ছে ডাব্লিউ আছে, কিন্তু এটা হচ্ছে উচ্চারণ হচ্ছে আমাদের ভি এর মতো হবে, ভাইনেন। হুম, ভাইনেন, ভ, ভ দিয়ে যদি করি আমরা, ভাইনেন, ইয়া, ভাইনেন। ডাব্লু দিয়ে যে যে শব্দগুলোই হচ্ছে শুরু হবে না কেন, এগুলো সব কিছু কিরকম হবে, ভি এর মতো করে উচ্চারণ হবে, মনে থাকবে। জি। ওকে, যাই হোক। তারপরে যে শব্দটা আছে, আমরা এখানে আবার দেখি কোথায় চলে গেল, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, আমার ম্যাক আর আইপ্যাড একসাথে হচ্ছে জয়েন হয়ে গেছে। কি করা যায়, একটু অপেক্ষা করেন। ওকে, এইবার ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে শব্দটা আছে, আমরা এইখানে দেখতে পাচ্ছি, এখানে অর্পা একটু রিডিং করে পড়েন তো, এটা, এটার প্রত্যেকটা বুকসটা বিয়ারেন করে। Gehen. গেহেন, উচ্চারণ করেন তো একের পর এক। GAHAN. গে গেহেন। এ হা এ এন, এর মানে কি, যাওয়া, যাওয়া। গেহেন। ঠিক আছে, এভাবে পড়তে গিয়ে আপনাদের একটু মজা লাগতেছে, একই সাথে আমাদের উচ্চারণও হয়ে যাচ্ছে, আমাদের ভার্বও শেখা হয়ে যাচ্ছে। এই ভার্বগুলো আমরা হচ্ছে বাসায় ভালো মতো হচ্ছে চর্চা করার চেষ্টা করব, কারণ এই ভার্বগুলো দিয়ে আমরা পরবর্তী দিনে হচ্ছে আবার কনজুগেশন শিখবো আর কি। যেটা হচ্ছে গেন, ওইটা হচ্ছে নর্মালি হেঁটে হেঁটে যাওয়া, আর লাউফেন যেটা দেখতে পাচ্ছি, লাউফেন মানে হচ্ছে দৌড়ানো। কে উচ্চারণ করতেছেন এটা, কানিস ফাতেমা আপা চেষ্টা করে দেখেন তো। LAUFAN. লাউফেন। লাউফেন মানে কি, দৌড়ানো। দৌড়ানো, কেন, দৌড়ানো, লাউফেন, দৌড়ানো, লাউফেন মানে কি, দৌড়ানো, দৌড়ানো। দৌড়ানো। এইখানে একটা আছে, এটা হচ্ছে হালটেন। আশিক হোসেন তুষার ভাই চেষ্টা করে দেখেন তো এটা উচ্চারণ করে। হা হা আ এল সে এ এন। Yeah, হালছেন। হ্যাঁ, হালটেন, হালটেন, এটার কয়েকটা অর্থ আছে, তার মধ্যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ধরে রাখা আর কি, হালটেন,
হালটেন ধরে রাখা। ঠিক আছে, আর কেউ বলতে চান এটার উচ্চারণটা? হালটেন, হা আ এল টে এ এন, হালটেন। হালটেন না, এই যে দেখেন আরো একটা উমলাউট দিয়ে একটা শব্দ চলে আসছে, এটা হচ্ছে হেঙ্গেন। হেঙ্গেন, উমলাউট আছে এই জন্য কিভাবে হাঙ্গেন না হয়ে কি হচ্ছে হেঙ্গেন। হেঙ্গেন, হেঙ্গেন, এই যে হেঙ্গেন, এটার উচ্চারণটা করেন তো আপনারা, বুকসটা বিয়েরেন। হা হা এ umlaut, উমলাউট, এ না হা a umlaut, ইয়া এন n g a n, ইয়া হাঙ্গেন। Hengen, এটা হচ্ছে এটা হচ্ছে ঝুলে থাকা। ভাইয়া আমাদেরকে কি এই যে ভোকাবুলারি শিট গুলা মানে আর কি মুখস্থ করার জন্য দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে দিব, আর রেকর্ড তো থাকবেই, আপনাদের এই বই দিয়ে দিব আমরা, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আছে, কমেন না, এখানে দেখি আমরা কমেন, এটা উচ্চারণ করতে কেউ একজন? কমেন, K ও তারপর O M N A N. কমেন মানে হচ্ছে আশা। আশা, গেহেন মানে আমরা কি দেখছিলাম একটু আগে, যাওয়া, Java. আর কমেন মানে হচ্ছে আশা। জাস্ট আমরা কয়েকটা বেসিক একটু ভার্ব গুলো দেখে নিচ্ছি, তাহলে আমাদের একটু আত্মবিশ্বাস আসবে। এইখানে একজনকে দেখা যাচ্ছে সে চলে যাচ্ছে, গেন, তাই না? আরেকজন হচ্ছে দাঁড়ায় আছে, এই যে এটা আছে, এই শব্দটাকে বলা হয় হচ্ছে ব্লাইবেন। ব্লাইবেন, উচ্চারণ করেন তো। লাইবেন, ইয়া, বুকসটা বেরন করেন তো। বে বে এল এল এ ই ডি এ এন, হ্যাঁ, এক একজন করে চেষ্টা করি। আনামুল ভাই বলেন, তারপর ইকবাল ভাই বলেন তো। বে এল এ ই বে এ এন। ইয়া, ব্লাইবেন, এটা থাকা। এটা ইংরেজিতে Bleiben, বললে হচ্ছে থাকা। ধরেন হচ্ছে টু রিমেইন বা টু স্টে, যেটা বলে আর কি, এরকম আর কি, থাকা। ব্লাইবেন, ব্লাইবেন। আমরা বেশ কয়েকটা ভাব দেখলাম না, মজার না এগুলো, ছবি দেখে দেখে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে আপনার এই যে ধরেন একটা আছে মালেন, কে বলবেন এটা? এক একজন করে চেষ্টা করেন, একই মানুষ বারবার চেষ্টা না করে এক একজন করে বলার চেষ্টা করেন তো। ইমরান আহমেদ, ইমরান আহমেদ ভাই বলেন তো। এম আ এল এ এন, ইয়া, এটা কি বলে? মালেন। মালেন। মালেন মানে হচ্ছে আঁকা, এই যে পেন্টিং করা বলে না, এটা হচ্ছে পেন্টিং করা। বুঝতে পারছি আমরা, মালেন, মালেন, জি ভাইয়া, মালেন, মালেন। মালেন, এই পেন্টিং করা, আঁকা বা পেন্টিং করা। তারপরে আর একটা আছে এখানে, আর কে বলতে চান? রাশেদ ভাই, এখন তো চেষ্টা করে। পুটসেন, পুট তারপরে সেন, পুটসেন। পি পে, উ পে না, টে, পু, পে পে পে। পে হবে, পে হবে। পে উ টে সে এ এন। ইয়া, সুন্দর। পুটসেন মানে হচ্ছে পরিষ্কার করা।
পরিষ্কার, তারপর কি করা। এগুলো হচ্ছে সব ভার্ব, কোনো না কোনো একটা জিনিসের সাথে এটা হচ্ছে মানে ক্রিয়া সম্পর্কিত। ক্রিয়াগুলো আমরা শেখার অন্যতম কারণ হচ্ছে ক্রিয়াতে হচ্ছে আমাদের কয়েকটা গ্রামাটিক্যাল জিনিস আছে, ওই জিনিসগুলো শেখার পরে, বিশেষ করে এই যে নমিনেটিভ যেগুলো আছে ওইগুলো শেখার পরে আমরা নোমেনগুলো দেখব। এই যে রেপারিয়ারেন, এটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং। সে কে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে পছন্দ করবে বলেন তো? হ্যাঁ, অমিত হাসান ভাই বলেন তো, এটার উচ্চারণ বলেন আগে। রেপারিয়ারেন। হ্যাঁ, পুরো উচ্চারণ কি হবে? রেপারিয়ারেন। উচ্চারণ পুরোটা বুকসটা বিয়ারেন করে অক্ষর বাই অক্ষর। এর এর এ পে আ এর ই এ এর এ এন। রেপারিয়ারেন। রেপারিয়ারেন, রে, তারপরে পা, রি, আ, রেন, রেপারিয়ারেন, রেপারিয়ারেন। রেপারিয়ারেন মানে কি? মেরামত করা। আমরা দেখতে পাচ্ছি না উপরে একজন কি করছে, গাড়ি ঠিকঠাক করছে না, মেরামত করা, রেপারিয়ারেন। তারপরে আব্দুল মোমেন ভাই মনে হয় বলতে যাচ্ছেন, বলেন তো। ভাইয়া আমি বলতেছি ভাইয়া, হুম হুম, এর এর এ পে আ এর ই এ এর এ এন। আবার একটু চেষ্টা করি তো। এর এর এ পে পে না, আ পা, পে, পে, এর এ পে পে, পে এ পে আ এর এর ই এ ই এ এর ই এন ই এন না, এ এন, এন। এ এন। সরি, হ্যাঁ, এই যে এখানে আমাদের অনেকগুলো জিনিস আবার পুনরায় আমাদের উইদা হুলুম করতে হবে না। আমরা এখানে আ বলতে কি এই যে এ হচ্ছে আ, তারপরে আমাদের যেটা বলছিলাম, যেটা ই, ই হচ্ছে এ, আর এই আই, আই হচ্ছে ই। সবাই একটু চেষ্টা করে দেখেন তো, এটা করলে আমাদের খুব ভালো চর্চা হয়ে যাবে। এর এন এ পে আ এর ই এ এর এ এন। এই তো সুন্দর, রেপারিয়ারেন। রেপারিয়ারেন। তারপরেরটাও এর দিয়ে শুরু। এটার উচ্চারণটা আমরা একটু আলাদাভাবে শুনে নেই। এই দেখেন, এখানে আমাদের এই যে একটা ডিকশনারি আছে, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, কারণ এখানে খুব সুন্দরভাবে অনেক উচ্চারণও দেওয়া আছে। Riechen. 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 একটু অদ্ভুত না? রেইশন, রেইশন, রেইশন মানে কি? এই যে দেখেন মানুষজন ঘ্রাণ নিচ্ছে, রেইশন, 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 রেইসেন। রেইসেন। রেই, তারপরে শেন, রেইশন। এটা উচ্চারণ করেন তো অক্ষর বাই অক্ষর। এখানে কি সেহাটা শয়ের মতো উচ্চারণ করবে? হ্যাঁ, ঘ্রাণ নেও, ঘ্রাণ নেওয়া, এটা মানে রেইশন। উচ্চারণ করেন তো, এর, এর, তারপর কি আইকে কি বলে? এর এ এর ই এ না এ, এর ই এর ই এ হা এ এ সে হা হা এ এন। এ এন, ঠিক আছে, রাইশন। সে হা একসাথে আসলে সাধারণত তালিবস্যর মতো উচ্চারণ হয় আর কি, বেশিরভাগ সময় আর কি।
এটা জায়গায় জায়গায় ভিন্ন আছে, ঠিক আছে। এটা এমন হচ্ছে আমি দেখছি অস্ট্রিয়াতে গেছিলাম, অস্ট্রিয়াতে ওরা হচ্ছে আবার খ এর মতো উচ্চারণ করে আর কি। এ সে হা এ এন। এইখানে রেইশেন শুনতেছেন আপনি দক্ষিণের দিকে, বিশেষ করে বাভারিয়ার দিকে, অস্ট্রিয়ার দিকে রাইখেন, খ খ বলবে আর কি, ঠিক আছে। তারপরেরটা দেখেন যেটা আছে স্মেকেন, স্মেকেন এটা হচ্ছে স্বাদ নেওয়া। উচ্চারণ করেন তো, বুকসটা বিয়ারণ করেন তো। যারা যারা অংশগ্রহণ করতেছেন না তারাও আগে আসেন, তাহলে ভালো হয়, স্বতঃস্ফূর্ত হয় ক্লাস, সবারই একটু একটু চর্চা হয়ে যাবে, একই মানুষ বারবার না বলে। এ হা এম এ সে কা এ এন। এই তো, সুন্দর। তারপরে আমরা যারা যারা হ্যান্ড রেজ করছেন তাদেরকে জিজ্ঞেস করি। সালমা আপা বলেন তো। S C H M A C K A N schmecken. ইয়া, schmecken। তারপরে এটার অর্থটা আমরা বুঝতে পারছি না, এটা মানে হচ্ছে স্বাদ নাও। ইশাক ভাই বলেন তো। আনমিউট হচ্ছে না, হ্যাঁ হয়ে গেছে তো, বলেন বলেন, শোনা যাচ্ছে না। উৎপল ভাইয়ের চেষ্টা করে দেখেন তো। এস সে হা এম এ সে কা এ এন। schmecken, একবারে বলেন। স্মেকেন schmecken, স্মেকেন। schmecken, জি এটা ভাইয়া। সুন্দর। তো অনেকগুলো শব্দ শিখে ফেলছি না, আমরা আর অল্প কিছু শিখেই আমাদের শেষ হয়ে যাবে। একটা হচ্ছে এখানে যদি আমরা দেখি schlafen, সবার অনেক প্রিয় একটা কাজ না, schlafen। কে কে এটার উচ্চারণ করতে চান, হ্যান্ড রেজ করেন। মনির হোসেন ভাই বলেন তো। সাইফেন হয় নাই, schlafen। স্লাফেন হ্যাঁ, schlafen, প্রত্যেকটা অক্ষর বাই অক্ষর উচ্চারণ করেন। স্লাফেন অক্ষর বাই অক্ষর, প্রত্যেকটা অক্ষর অক্ষর, এস সে হা এইভাবে করে। এল আ এফ এ এন। ইয়া, schlafen না, schlafen মানে কি? ঘুমানো। ঘুমানো, এই তো সুন্দর। তারপরে ইকবাল খান। এস সে হা এল আ এফ এ এন। ইয়া, schlafen, schlafen মানে কি? ঘুমানো। ঘুমানো, এই তো সুন্দর। তারপর হচ্ছে সালমা আপা। আনমিউট হচ্ছে না, এটা হয়ে গেছে। S C H L A F A N schlafen ঘুমানো। হ্যাঁ, schlafen মানে ঘুমানো। তারপর ইশাক ভাই। শোনা যাচ্ছে না, আপনার সাউন্ডে মনে হয় অনেক প্রবলেম বা ইন্টারনেটের সমস্যা অনেক। মোমিন ভাই। এস সে আ এল আ এফ এ এন এন, schlafen, এই তো সুন্দর। তারপরে কানিস ফাতেমা আপা চেষ্টা করেন তো একটু। S C H L A F A N schlafen, ঘুমানো। তো আমরা মোটামুটি এখন একটু আত্মবিশ্বাস আসছে না যে আমরা হচ্ছে যে কোনো শব্দই মোটামুটি ইয়া করতে পারবো, বানান করতে পারবো। এখানে আরো আছে, আমরা এগুলো হচ্ছে পরেও দেখতে পারবো, কোনো সমস্যা নেই। প্রথম দিন হিসেবে আমরা বেশ কয়েকটা পড়ে ফেলছি।
এগুলো ভিডিও রেকর্ডও থাকবে, আপনারা এখন যারা লিখতে পারেন নাই তারা পরবর্তীতে হচ্ছে ভিডিও দেখেও হচ্ছে লিখে নিতে পারবেন, কাইন্ড প্রবলেম, কোনো সমস্যা নেই। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাব, 5 মিনিটের একটা ছোট্ট বিরতি থাকবে আমাদের। অনেকক্ষণ ধরে আমরা পড়াশোনা করছি, আমরা হচ্ছে এখন মোটামুটি আমাদের কয়টা বাজে, 35 বাজে, আমরা হচ্ছে বাংলাদেশের সময় হচ্ছে 8:35 বাজে, 8:40-এর দিকে আবার চলে আসবো। 5 মিনিট এন্ড পাউজের পরে আমরা সবাই আবার একসাথে একত্রিত হবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবার সাথে বিদায়। 5 মিনিট পরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে, তো কেউ খুব বেশি দেরি করবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমাদের বিরতির পরে দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় অংশ। এবং এই অংশে আমরা হচ্ছে জার্মান ভাষায় সংখ্যা বলাটা শিখব। সংখ্যা বলাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় আপনার টাকার পরিমাণ হতে পারে, তারপরে সময়ের পরিমাণ হতে পারে, যে কয়টা বাজে, আরও সংখ্যার অজস্র ব্যবহার আছে। এই জন্য হচ্ছে আমরা সংখ্যাটা খুব ভালো মতো শেখার চেষ্টা করব, এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। আমরা এই সংখ্যাটা দেখি। এখন প্রথম যে নাম্বারটা আছে সেইটা যে কোনো ভাষাতেই শুরু হয় হচ্ছে শূন্য দিয়ে। শূন্যকে বলা হয় নুল। নুল কি বলে? নুল। তারপরে যেটা 1, যেটা বাংলায় 1, এটাকে বলে আইনস। 2কে বলে সোয়াই, 3কে বলে দ্রাই, 4কে বলে ফিয়া, 5কে বলে ফুনফ। আমরা যারা যারা উচ্চারণ করতে চাই, যাদের আগে জিনিসগুলো শেখা আছে, তারা উচ্চারণগুলো বলার চেষ্টা করব। আর যাদের এখনো লেখা হয় নাই, তারা চাইলে হচ্ছে আমরা খাতায় লিখে ফেলতে পারি এইগুলো। হ্যাঁ, মনির হোসেন ভাই পিটিশন আনমিউট করেন। এমডি মনির হোসেন। হ্যাঁ। নুল, আইনস, সোয়াই, দ্রাই, ফিয়া, ফুনফ। যে গুড। তারপরে হচ্ছে ইকবাল ভাই বলার চেষ্টা করেন তো। 0, 1, 2, 3, 4, 5। জি আসুন, খুবই ভালো। তারপরে আব্দুল মোমেন ভাই বলেন তো। 0, 1, 2, 3, 4, 5। জি গুড। তারপরে আমরা আনামুল হক ভাই। 0, 1, 2, 3, 4, 5। জি গুড। তারপরে হচ্ছে অমিত হাসান ভাই বলেন তো। 0, 1, 2, 3, 4, 5। না, এটা হচ্ছে দ্রাই। Drei, দ্রাই। হ্যাঁ, drei, ইংরেজিতে vier, একটা কথা বলে না, ওই যে শুকনারে বলে ড্রাই, ওইটার drei, মতো ড না হয়ে এটা দ, ড্রাই। drei, দ্রাই। ভেরি গুড। drei, তারপরে কানিস ফাতেমা আপা, চেষ্টা করে দেখেন তো, বলতে পারেন নাকি? 0, 1, 2, 3, 4, নুল। 5. ফুন। হ্যাঁ, যে গুড। তারপরে রাশেদ ভাই চেষ্টা করে দেখবেন নাকি একটু। 0, 1, 2, 3, 4, 5। খুবই ভালো। সাদিয়া আফরিন আপা একটু চেষ্টা করেন তো। 0, 1, 2, 3, 4, 5. নুল। ফুন। ফুন। কিছু বলতে যাচ্ছিলেন, বলেন। না এটা কি বললাম যে ফুনস? হ্যাঁ হ্যাঁ, ফুনফ। ফুনস। ফুনফ। তারপরে সালমা আপা চেষ্টা করে দেখেন তো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7. না, তারপরে নাই আর কি, ফুন পর্যন্ত। আচ্ছা, আমরা এই পর্যন্ত কি আমরা লিখে ফেলছি? যারা যারা লিখতেছিলেন চাইলে পরবর্তীতেও লিখতে পারবেন, কিন্তু লিখে রাখাটা ভালো, কারণ আমরা হচ্ছে এখন 1 সংখ্যায় আছি, তারপর 2 সংখ্যায়, 3 সংখ্যায় যখন যাব
তখন আমাদের এই ধারণাটা দরকার হবে, প্রত্যেকটা নাম্বারের ধারণাটা দরকার হবে। ওকে ওকে, তারপরেরটা দেখি। 6, 7, 8, 9, 10। 10কে বলে 10। 6, 7, 8, 9 এবং 10। 6 যেটা, এটাকে বলে জেক্স। ইংরেজির সাথে 6 বলে ইংরেজিতে, এটার সাথে একটু মিল আছে, জেক্স। তারপরে 7কে বলে 7, 8কে বলে 8, 9 এবং তারপরে 10। সালমা আপা আবার বলেন তো জেক্স থেকে। 6, 7, 8, 9, 10. ইয়া, danke schön। তারপর সাদিয়া আফরিন আপা বলেন তো। 6, 7, 8, 9, 10। 10, জেড। তারপরে হচ্ছে মোমিন ভাই বলেন তো। 6, 7। আপনার ইন্টারনেটে বেশ সমস্যা আর কি, মাঝে মাঝে কথা কেটে আসতেছে, মাঝখানে শোনা যাচ্ছে না অনেক কিছু। তারপরে অমিত হাসান ভাই বলেন তো। 6, 7, 8, 9, 10. 10, জেড। ইকবাল হক খান ভাইয়া। 6, 7, 8, 9, 10। 10, ওকে, জেড। খুবই ভালো। আমরা এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো যেটা করব, যে এই যে নাম্বারগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা পরবর্তী যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো 2 সংখ্যার, এগুলো শেখার চেষ্টা করব। প্রথমে আমরা সাধারণত 1 থেকে 0 থেকে 10 পর্যন্ত শিখাই, তারপরে 20 থেকে শুরু করে আমরা 100 আগ পর্যন্ত 99 পর্যন্ত শিখব। এটার একটা অন্যতম কারণ হচ্ছে 10 থেকে 19 পর্যন্ত একটু ডিফারেন্ট, কিন্তু পরেরগুলো হচ্ছে আরও সহজ। প্রত্যেকটা নাম্বারের শেষে শেষে এই সিস 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 যোগ হয়। প্রত্যেকটা নাম্বারের প্রথম একটু অংশ যেটা সোয়াইয়ের ওইটা হুবহু না হয়ে এটা হয় হচ্ছে সোয়ান। হ্যাঁ, সোয়াই, এটা হচ্ছে সোয়ান এবং এর পাশে সিস যোগ হয়, সোয়ান সিস। এই যে স্টার দেওয়া আছে এইগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। দ্রাই যেটা, এই দ্রাইয়ের সাথে সিস যোগ হইলে 3 হয়ে যায় 30। দ্রাই হচ্ছে 3, দ্রাই সিস হচ্ছে 30। ফিয়ার হচ্ছে 4, ফিয়ার সিস হচ্ছে 40। ফুনফ হচ্ছে 5, ফুংসিস হচ্ছে 50। জেক্স হচ্ছে 6, জেক্সিস হচ্ছে 60। জি বেন সেন, সরি, জি বেন সিস না হয়ে এখানে জিপ সিস হয়। জিবেনের এনটা বাদ হয়ে জাস্ট সিস যোগ হয়ে হচ্ছে জিপ সিস হয়ে যায়। জিপ সিস, জিপ সিস, এটা হচ্ছে 70। জিবেন সিস না হয়ে জিপ সিস হবে। হ্যাঁ, 7-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের বেশিরভাগ জায়গায় একটু ব্যতিক্রম থাকবে। 8 সিস 80, 9 সিস এটা হচ্ছে 90। আমরা এই 20 থেকে শুরু করে 90 পর্যন্ত একের পর এক বলার চেষ্টা করবো। ইকবাল খান ভাই চেষ্টা করে দেখেন তো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, ভাই এটা বুঝতেছি না। 100 বলে এটাকে। হুন্ডার্ড, হ্যাঁ। হুন্ডার্ড যে ইংরেজিতে যেরকম বলে না 100, এটা হচ্ছে জার্মানে বলেছে হুন্ডার্ড। তারপরে আমরা অমিত হাসান ভাই বলেন তো। অমিত হাসান। 10, 20, 30, 40, 50, 60,
জিপসিস, আটসিস, নয়েনসিস, ঠিক আছে, 9 পর্যন্ত বললেই হচ্ছে। আপনি এইখানে হচ্ছে দ্রাইসিস এটা না, আর এটা হচ্ছে সোয়ানসিস, 20 যেটা, এটা হচ্ছে সোয়ানসিস। তারপর মনির হোসেন ভাই বলেন তো, সোয়ানসিস থেকে 9 পর্যন্ত। সেন, সোয়ানসিস, দ্রাইসিস, ফিয়াসিস, ফুনসিস, জেক্সিস, জিপসিস, আকসিস, নয়েনসিস, আইনহুন্ডার। তারপরে সালমা আপা বলেন তো। আনামুল ভাই বলেন তো, আনামুল হক। সেন, সোয়ানসিস, ড্রাইসিস, ফিয়ারসিস, ফুনসিস, জেক্সিস, জিভেনসিস, আকসিস, জিভেনসিস না, নয়েনসিস, জিপসিস, 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 আকসিস, নয়েনসিস, আইনহুন্ডার। গুড আঙ্কেল। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি মনে করতেছি যে আমরা সবাই পারবো। এইটা আপনাদের হাউস অফ গাবে হিসেবেও থাকবে। আমি হচ্ছে আপনাদেরকে বেসিক একটা জিনিস ধরা দিব, 2-3টা জিনিস ধরা দিলে আপনারা মোটামুটি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। যেটা হচ্ছে আমরা এই যে নাম্বারগুলো দেখলাম, এই নাম্বারগুলোতে তারপরে আমরা যেটা করব, সালমা আপা কিছু বলতে চান? আমরা প্রথম যে নাম্বারটা আছে, ঠিক আছে, এই নাম্বারটা আমরা 20 থেকে শুরু করব। এটাকে আমরা শিখছি হচ্ছে সোয়ানসিস। এখন বাংলার সাথে জার্মানের একটু মিল আছে, যেমন হচ্ছে বাংলায় বলে হচ্ছে 21, ঠিক আছে, এটা 20, 21, 22, এই যে জিনিসগুলো, এগুলোর ক্ষেত্রে দেখবেন হচ্ছে যে পরের যে নাম্বারটা আছে এটা বাংলাতে হচ্ছে প্রাধান্য দেওয়া হয়, আগের নাম্বারটা না বলে পরের নাম্বারটা দিয়ে আগে আমরা বলি, তাই না? যে কোনো নাম্বার 21, 22, 23, 24, 25, 31, 32, 33, 35, যে কোনো নাম্বার দেখবেন পরের নাম্বারটা আগে বলে। এটার সাথে জার্মানের একটা মিল আছে। ইংরেজিতে আবার একটু অন্যরকম বলে, 21 আগে প্রথম অংশ বলে, পরের অংশ বলে। বাংলা আর জার্মান একই রকম। এই যে প্রথম যে অংশটা আমরা এখন বোঝানোর চেষ্টা করব, ঠান্ডা মাথায় একবার দেখবেন, তাহলে আপনি মোটামুটি সব কটা নাম্বারে বলে ফেলতে পারবেন। এই যে 1 এর সাথে যখন 20 যোগ হয় তখন এইটাকে বলা হয় হচ্ছে এই 21, তাই না বাংলায় বললে? এই যে প্লাস অংশটা, এইটাকে আমরা হচ্ছে বলবো হচ্ছে উন্ড। উন্ড, উন্ড মানে হচ্ছে এবং, যেটা ইংরেজিতে এন্ড বলা হয় আর কি। তো যেটা হচ্ছে আমরা প্রথমের যে নাম্বারটা আছে, প্রথমের এই নাম্বারটা কি বলে? সালমা আপা বলেন তো, প্রথম নাম্বারটা কি? এই যে এইখানের আইনস। হ্যাঁ, আইনস। আর এটার সাথে হচ্ছে উন্ড, মাঝখানে আছে উন্ড, এবং এটার সাথে যেটা আছে সোয়ানসিস, আমরা হচ্ছে এইটা যোগ করে দেব। এইখানে ছোট্ট একটা কমপ্লেক্সিটি আছে আমাদের, যেটা হচ্ছে যখন আইনস এরকম ভাবে শুরুতে থাকবে যে কোনো একটা নাম্বারের, এটার এসটা বাদ হয়ে যাবে আর কি, এসটা বাদ হয়ে যাবে শুধু আইনসের ক্ষেত্রে, আর অন্য কোনোটার ক্ষেত্রে না। তো আমরা এইখানে যদি দেখি তাহলে কি দেখব, এইগুলো যদি আমরা সব ছোট হাতের অক্ষর করে দিই তাহলেই অ্যাকচুয়ালি একবারে এরকম ভাবে দেখায় বিধায় জার্মান নাম্বারগুলো আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু আসলে কঠিন না। বলার সময় আমরা এইভাবেই বলবো, দেখার সময় তখন দেখবেন যে আপনারা অনেক জায়গায় একসাথে এইভাবে করে লেখা আছে। এখন যদি কেউ আইনুন সোয়ানসিস বলতে পারে, তাহলে আইনুন দ্রাইসিস এটা আমরা বলতে পারি না? আইনুন ফিয়ারসিস, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করতেছি, আইনসের এস্টারে বাদ দিয়ে দিচ্ছি, এটা থাকবে না। শুধুমাত্র আইনসের ক্ষেত্রে এটা থাকবে না। এইটুকু নিয়ম বুঝতে পারছি নাকি আমরা? জি
ভাইয়া। ঠিক আছে, আইন উন 20, আইনস উন 20 না হয়ে আইন উন 20 হবে, এসটা বাদ হয়ে যাবে। তো আমরা দেখেন এখানে প্রত্যেকটা নাম্বারই বলতে পারবো, পারবো না? কে বলতে পারবেন প্রত্যেকটা নাম্বার? আব্দুল মোমেন, আপনার হচ্ছে ওইখানে অডিওর অবস্থা বেশি ভালো না, আপনি কথা বলে অর্ধেকের বেশি কথা শোনা যায় না। মনির হোসেন ভাইয়েরও হচ্ছে ইকো হচ্ছে। ইমরান আহমেদ একটু চেষ্টা করে দেখবেন নাকি। এটাকে কি বলে ইমরান আহমেদ ভাই? মিউট করেন, এটি শুন। আইন und 30 আইন উন und ড্রাই, 30 তারপর হচ্ছে আমরা 30 সিস। এই যে দ্রাইসিস, এই দ্রাইসিসে এটা হচ্ছে ওই যে ব্যতিক্রম, আমরা একটু আগে দেখালাম না, সব জায়গায় হচ্ছে এই সেট দিয়ে হয়, শুধুমাত্র দ্রাইসিসের ক্ষেত্রে হচ্ছে এস সেট দিয়ে হয়, উচ্চারণ একই রকম থাকে। তারপরে আমরা উৎপল ভাই বলেন তো এরপরে 41কে কি বলে? Eins und 40. হ্যাঁ, ওইটাই হচ্ছে বলছিলাম যে এসটা আনা যাবে না, ঠিক আছে? এস না এনে কি করতে হবে? আচ্ছা, আইন উন und 40. 40, 40. 40 genau, আইন উন 40, এটা বুঝলাম আমরা। তারপরে ইকবাল খান ভাই বলেন তো তারপরে এটারে কি বলা যায়? Ein und 50. ইয়া, আইন উন, তারপরে আমরা 50 ও umlaut তারপর সিস, যাই হোক। এরপরে এটা আছে যেটা আনামুল ভাই বলেন তো এটা কি হবে? 61কে কিভাবে বলতে পারি আমরা? Ein und 60. আইন উন 60, sehr gut, 60। আমরা এখানে আবার দেখি 60 আমরা কিভাবে লিখছি, দেখছেন এসও আছে সেটও আছে। আমরা এখানে যদি লিখি 60 হয়ে গেল। এর পরেরটা কি হতে পারে? সাদিয়া আফরিন, আপনি বলতে পারবেন এটা এখন তো চেষ্টা করে? ইশাক ভাই বলেন। ভাইয়া। হ্যাঁ বলেন সাদিয়া আপা। ভাইয়া জি বলেন। এই 71কে কিভাবে বলা যায়? আইন und 70। হ্যাঁ, ওই তো জিবেনসিস না, ওইটাই হচ্ছে এখানে একটা ব্যতিক্রম। এই দেখেন এখানে একটা লাল স্টার দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে জিবেনসিস না হয়ে হচ্ছে জিপসিস হবে, ঠিক আছে? অল্প কয়েকটা ব্যতিক্রম আছে 2-3টা জায়গায়। তাহলে আইন উন জিপসিস, এই জিবেনসিস এন এরকম হবে না, এইভাবে হবে না, জিবেনসিস না হয় আমরা জিপসিস বলবো। যাই হোক, তারপরেরটা ইশাক ভাই বলেন তো এরপরেরটা কি হবে? আইন উন আনামুল হক, আক্ট, তারপর সিস, তারপরটা কি? সিম্পলি আইন উন 90। এভাবে করে আমরা এক এক করে হচ্ছে প্রথম যেই জায়গাটায় আমাদের সবচেয়ে বেশি পরিমাণে ব্যতিক্রম থাকে ওইটা আমরা দেখলাম। এরপরে আমরা যে এটা বলতে পারে তারপরেরটা যে কেউ যে কোনো নাম্বারই বলে ফেলতে পারে। এইটা বলেন তো আপনারা এটার নাম্বারটা কি বলে? 22কে কি বলে জার্মানে? 22। হ্যাঁ, 22। 22, 6 আগে বলতে হবে, তারপরে 20 বলতে হবে। তারপরে এটা কিভাবে বলবো আমরা? 22। না, 6 না, না এটা আগে আগে দ্রাই আছে না, দ্রাই উন 20, 20। 23। হ্যাঁ 20 তো আপনার এমনিও থাকতেছে, 23 কেন? কারণ এটা পরের নাম্বারটা আগে বলতে হবে। দ্রাই উন 20 মানে তো হচ্ছে 20, ঠিক আছে? এই যে এই অংশটা এটারে হচ্ছে পরে বলতে হবে।
এটুকু বুঝতে হ্যাঁ, কারো আগেরটা সমস্যা না হলে আগে বলুন। বলতে হবে। হ্যাঁ, শেষের নাম্বারটা আগে বলতে হয়। আমরা বাংলাতেও একই কাজ করি না, বাংলাতেও হচ্ছে শেষের নাম্বারটা আগে বলি। 32, 33, 34। তো আমরা কি পরের নাম্বার আগে বলি না আগের নাম্বার পরে বলি? পরের নাম্বার আগে বলি। একদম হুবহু নিয়মে আমরা এখন যে কোনো নাম্বার বলতে পারবো না। হ্যাঁ, 24 চেষ্টা করেন, কি হবে তাহলে বলেন? 24 হচ্ছে ইয়ারুন ফেরন কত? 24. 34। 34 তো আছেই সব জায়গায়, 20 এর ঘরের অঙ্ক নাম্বার না, তাহলে এটা আমরা কিভাবে বলবো? আচ্ছা কোন কোন ফুন 34। ফোন 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 তারপরে এটা জেক্স, তাহলে এটা কি হবে? জেক্স 29। 26. কেন আমরা এটা কিভাবে মনে রাখবো? এই যে এইভাবে, যে মাঝখানে আমাদের একটা প্লাস সাইন থাকে, ওটা হচ্ছে উন্ড, তারপরে তো হচ্ছে 34, ব্যাস জেক্স উন্ড 34। কারণ আমরা যে কোনো নাম্বারে এই থিওরিতে বসায় দিলেই হয়ে যাবে। কিন্তু এটা কেমনে হবে? জিবেনুন 34 কেন, তারপরে যে এটা বলতে পারবে সে এটাও বলতে পারবে। আচ্ছা এটা হচ্ছে জিবেনুন কি হবে? জিবেনুন ড্রাইসিস ইয়া জিবেনুন দ্রাইসিস। যে এটা বলতে পারবে সে এটাও বলতে পারবে। এটা কি হবে? কোন ড্রাইস আচ্ছা আচ্ছা 4 এটা হচ্ছে 8 ইয়া এটা হচ্ছে ফিয়ারসিস না? জি আক্তুন ফিয়ারসিস হয়ে গেল। 8 এটা বলেন তো কি হবে? 69 জেক্স উন মাইনাস শেষের নাম্বার আগে বলতে হবে। 9 উন জেক্সিস না? 9 উন জেক্সিস 9 উন জেক্সিস, 9 উন জেক্সিস। তাইলে এটা কি হবে? ফোন 90 জেক্স উন 90। তাহলে এটা কি হবে? 9 on দ্রাইসিস কেন? Twice. 34। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 20 এর ঘরে আছে। কোন ঘরে আছে ওইটা হচ্ছে আমাদের মানে প্রথম নাম্বারটা দেখে বুঝবো, আর পরের নাম্বারটা আগে বলে ফেলবেন আগে। তারপরে এখন তো এটা কি হবে? Act on axis. আক্তুন আকসিস। তারপরে আমরা যদি এটা দেই কি হবে? Y on axis. মজার না জিনিসগুলো? এটা কত? On ফোন আকসিস। তারপর আবার এটা ফোন জিবেনসিস হবে না, এই তো জিপসিস। হ্যাঁ, জিপসিস মনে রাখতে হবে আমাদের। এটা কি হবে? এটা না, এটা দেই সোয়াই উন জিপসিস। তারপরে আমরা এটা দেই কত হবে? জিপসিস। এই তো খুব সুন্দর, চমৎকার, আপনারা খুব ভালো শিখতে পারতেছেন অল্প সময়ের মধ্যে। এটা কত হবে? তারপরে এটা কি হবে? জিপসিস। এটা কি হবে? দেখি কে পারে। হ্যাঁ, এইখানে কিন্তু জিবুন জিপসিস কিন্তু হবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এটা জিবেন, যেটা জিবেনের জায়গায় থাকবে। মাত্র 15 মিনিট সময় লাগলো আপনাদের এটা শিখতে, খুব বেশি কঠিন কিন্তু না। অথচ ইংরেজিটা শিখতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। এখন আমরা যেটা হচ্ছে দেখছিলাম হচ্ছে 10 এর ঘরে। 10 কি ছিল? সেন, তাই না? 10 ছিল হচ্ছে সেন। এখন হচ্ছে এর পরের যে নাম্বারগুলো আছে এর মধ্যে কয়েকটা নাম্বার হচ্ছে একটু অন্যরকম ভাবে উচ্চারণ করে,
এগুলো হচ্ছে আপনার এখান থেকে শুরু। 11কে বলে হচ্ছে এলফ, 12কে বলে সোলফ, 13কে বলে দ্রাইসেন, 14কে বলে ফিয়ারসেন, 15কে বলে ফুমসেন। আপনার এই যে পরের গুলা 11 আর 12 এই দুইটা বাদে আর বাদ বাকি সব একই। কেমনে? সেন তো আছে 10 আমাদের, আর হচ্ছে এইখানে শেষের নাম্বার কি আছে 13তে? দ্রাই সেন। 4কে কি বলে? ফিয়ার, তারপর কি হয়? সেন। আমরা এতক্ষণ 20-এর ঘরের পরের থেকে আমরা 90 পর্যন্ত হচ্ছে সিস করছি। 12কে বলে হচ্ছে সোলফ, 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 হ্যাঁ সোলফ, সোলফ। এই যে দেখেন এই বাংলায় লেখা আছে সোলফ। এলফ, সোলফ, দ্রাইসেন, ফিয়ারসেন, ফুমসেন। 5-এর ঘরে আছে ফুমসেন এখানে, জেকসেন। আর ব্যতিক্রম মিস্টার 7 চলে আসছে এখানে কত? জিপসেন। জিবেনসেন না হয় কি হবে? জিপসেন। তারপরে হচ্ছে আকসেন, নয়েনসেন, নয়েনসেন, সোয়ানসিস, জেকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। তো এখন আমরা মোটামুটি সব নাম্বারগুলোই 1 থেকে 99 পর্যন্ত কিন্তু বলতে পারবো, খুবই সহজ কিন্তু। এগুলো কিন্তু কঠিন আর কোনো কিছুই নাই, আমাদের মোটামুটি সবই জানা হয়ে গেছে। কনফিডেন্স আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে। আরেকবার কি হচ্ছে একটু দেখানো যাবে? এই যে 11 থেকে 20 হ্যাঁ হ্যাঁ এটা দেখেন করেন। 12 সব অ্যাড হলো, লাইক এখানে তো আর এন্ড নাই, আর উন্ড নাই। না এখানে উন্ড নাই, এইজন্যই এইটারে হচ্ছে আমি সবার শেষে দেখাই, এটা একটু গ্যাঞ্জাম আছে। এখানে কোনো উন্ডের কোনো দরকার নেই। 11, 12, 13 আমরা এইভাবে নরমালি যেরকম বলি এটা এরকমই সেন যোগ করে দিই। ব্যতিক্রম মূলত হচ্ছে আপনার 11 থেকে 19 পর্যন্ত সেন দিয়ে বলতে হয়, এলফ এবং সোয়েলফ বাদে। আর হচ্ছে 17 যেটা, এটা হচ্ছে আপনার ব্যতিক্রম, জিপসেন। 17 যেটা জিবেনসেন না বলে আমরা কি বলবো? জিপসেন। তো 13 থেকে 19 পর্যন্ত একই, শুধু 11 আর 12 আমাদের একটু ব্যতিক্রম। 11 এবং 12কে কি বলে? এলফ, সোলফ, সোলফ, সোলফ। ঠিক আছে। আমরা এখন হচ্ছে শেষ, আপনারা হচ্ছে দেখেন তো নাম্বারগুলো বলতে পারেন নাকি? ফুমসেন না, ফুমসিস। ফুমসেন যেটা, ফুমসেন ছিল হচ্ছে এইটা, এটা কি ছিল? 11 থেকে 19 পর্যন্ত সেন। হ্যাঁ সব সেন। তাহলে 11 থেকে না, 13 থেকে 19 পর্যন্ত এটা হচ্ছে ফুমসেন। এগুলোর শেষে হচ্ছে আমরা সেন বলবো না, সেন বলবো। এটারে কি বলবো আমরা তাইলে? নয়েনসেন। এটা কি বলবো? জিপসেন। হ্যাঁ এটাই হচ্ছে ব্যতিক্রম আমাদের, জিপসেন। তারপরে হচ্ছে এটা কি হবে তাহলে? জিপসিস। যখন এই যে 10-এর ঘরে হবে তখন হচ্ছে সিস, আর যখন এটা মানে আমাদের 17 ছিল তখন ছিল সেন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এক একটা এক এক রকম। দেখেন মিল আছে, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে মানুষজন ভুল করে, এবং পরীক্ষকরা হচ্ছে এই জিনিসগুলোর ফায়দা নেয়। কেমনে? এই দুইটা নাম্বার, এটাকে উপরটারে কি বলে? নিচেরটা এটা কি? দ্রাইসিস। এই তো সুন্দর, দ্রাইসেন, দ্রাইসিস। তারপরে ফিয়ারসেন, ফিয়ারসেন,
তারপরেরটা দেখেন, এইখানে কি হবে? ফুমসেন, ফুমসেন, ফুমসিস। আবার এরকম সেম টু সেম জিনিস, এটা কি হবে? জেক্সিস। তারপরে সেম জিনিস জিপসেন, 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 জিপসিস না? তারপরে এটা আকসেন, আকসিস। আচ্ছা, তারপরে এটা ঠিক আছে। এখন যে কোনো নাম্বার এরকম ভাবে দিয়ে দিলে আমরা বলতে পারবো না। দেখেন তো চেষ্টা করে, এটা কত? 12। হ্যাঁ, এই যে ও উমলাউট আছে যে, এই জন্য হচ্ছে একটু একটু ঢং করে বলবেন, তাইলে হয়ে যাবে 12। তারপরে আমরা এগুলো সব যদি বুঝে যাই, তারপরের আমাদের ধাপ হচ্ছে 3 নাম্বার সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা, 5টা সংখ্যা, 7টা সংখ্যা দিয়ে কিভাবে কিভাবে বলতে হয়। আমরা যেটা করব, আমরা বাসায় একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখে একবার প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবি হিসেবে থাকবে। নাম্বার সিস্টেমটা খুবই মজার, ঠিক আছে, খুবই খুবই মজার। আই 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 দুষ্টু ওয়ার্ড কোথায় গেল? এখানে হচ্ছে আমাদের বেশ কয়েকটা ভিডিও আছে, ঠিক আছে। যেটা একটা হচ্ছে আমাদের এই একটা সিরিজ আছে, যে সিরিজের প্রথম পর্ব 1, তারপরের পর্ব 2, তারপরের পর্ব 3, জার্মান ভাষায় সহজে বাক্য গঠন। কিভাবে বাক্য গঠন করতে হবে আমরা হচ্ছে এই 3টা পর্বর লিঙ্কই হচ্ছে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দিব। এই 3টা পর্ব হচ্ছে খুবই ভালো মতো দেখবেন। সামনে কালকে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, তারপর শনিবার, তারপর রবিবার, ঠিক আছে। আমরা আপনাদেরকে এই সপ্তাহে হচ্ছে 4টা হাউস অফ গাবে দিচ্ছি। প্রত্যেকদিন একটা একটা করে ভিডিও দেখলেও আপনার 4 দিনে 4টা শেষ হয়ে যাবে। সহজে বাক্য গঠন 1, 2 এবং 3। এই ছাড়াও হচ্ছে আমাদের আছে, আপনার কি বলে যে প্লে লিস্টে নাম্বার সিস্টেমের আরো একটা খুবই চমৎকার ভিডিও আছে, একটু খুঁজে দেখাই দিই আপনাদের, লিঙ্ক তো দিবই এখানটায়, জ্ঞান। তারপরে এই ক্লাসটাও হচ্ছে খুবই চমৎকার একটা ক্লাস হয়েছে, এবং এটার সাথে যেটা হয়েছে যে আমরা টাকার পরিমাণ কিভাবে বলতে হয় আর হচ্ছে ঘড়ির সময় কিভাবে বলতে হয়, আমরা হচ্ছে একই সাথে একই ভিডিওতে শিখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ভাই আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করছে, আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হচ্ছে এই ভিডিওটা দেখে আমরা এই যে 3 ঘরের নাম, 3 ঘর কিভাবে বলতে হবে, তারপরে হচ্ছে এই যে 6 সংখ্যা কিভাবে বলতে হবে, ঠিক আছে, এগুলোর সিস্টেমগুলো আরো ভালো মতো একবার রিভিশন করব। এবং পাশাপাশি হচ্ছে ঘড়ির সময়কে কিভাবে, আন্তর্জাতিক ঘড়ির সময়কে বলতে হয় আর টাকার পরিমাণ কিভাবে বলতে হয়, আমরা হচ্ছে এই ভিডিওটা এরপরে দেখব। দেখে জাস্ট আপনারা খুব ভালো মতো প্র্যাকটিস করুন। হ্যাঁ, আমি সবই আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আমি জাস্ট একবার দেখায় বলে দিচ্ছি যে এইটা এটা 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 দেখবেন। এরপরে হচ্ছে এই যে সিরিজটা যেটা দিচ্ছি আপনাদের, জার্মান ভাষায় সহজে বাক্য গঠন, এটা খুবই চমৎকার ক্লাস হয়েছিল, এবং আমার মনে হয় এর চেয়ে ভালো ক্লাস মনে হয় আমি এখন আর নিতে পারবো না। তো আমরা এই ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাচেরই মোটামুটি প্রথম দিকে হাউস অফ গাবে হিসেবে থাকে। হোমওয়ার্ক হিসেবে থাকলে হয় কি, আপনি বেসিক জিনিসটা অনেকের ধরতে অনেক বেশি সময় লাগে, অনেকের কম সময় লাগে। আমরা জাস্ট বাক্য গঠনের ভিডিওগুলো দেখে এসে তারপরের দিন ক্লাসে আসলে আমরা হচ্ছে একের পর এক আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বাক্য নিয়ে হচ্ছে আমরা আরো প্র্যাকটিস করব, অনেকগুলো প্র্যাকটিস করব। এখন এইগুলো করার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সটা আপনারা গয়েথেন ইনস্টিটিউটে করতে যান, দেখবেন যে 4 মাস সময় লাগে, মোটামুটি 3.5 মাস 4 মাস সময় লাগে। ওই কোর্সের 4 মাসের সময়টাকে আমরা হচ্ছে 1.5 মাসে আনতেছি, যাতে 1.5 মাসের মধ্যে আমরা আমাদের বেসিক জিনিসগুলো শিখে ফেলে খুব তাড়াতাড়ি আমাদের পরীক্ষার প্রস্তুতিতে চলে যেতে পারি। পরীক্ষার প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই যত্ন সহকারে করাই। ওইখানে আসলে 1 থেকে 1.5 মাস লাগেই আর কি,
এবং 3 মাসের পরে গিয়ে আমাদের সাথে হচ্ছে একটা ফাইনাল পরীক্ষা থাকবে। এবং ফাইনাল পরীক্ষায় যে ফার্স্ট হবে তার জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ডের জন্য স্কলারশিপ থাকবে, এবং যারা হোয়েরেন এবং লেজেনে 90% নাম্বার পাবেন তাদের জন্য হচ্ছে স্কলারশিপের সুব্যবস্থা থাকবে। আমরা ক্লাস শেষ করার আগে আমরা আমাদের কোর্সের রেজিস্ট্রেশনের এই জিনিসটা আবারও বলে দিই, যে কোর্সটা আমাদের এই আগস্ট মাস থেকে শুরু হচ্ছে। আমাদের আগামী 3 মাস আর কোনো A1 এর কোনো কোর্স থাকবে না। আমাদের প্রত্যেক 3 মাস 4 মাস পর পর এক একটা কোর্স আসে। তো এখন যে আগস্ট মাসে আসতেছে এই কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। আমরা আপনাদের জন্য সুযোগ রাখতেছি, আগামী সপ্তাহ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন। A1টা আসলে অনেকেরই লাগে, বিশেষ করে যারা স্পাউস ভিসা যেতে চায়, যারা হাউস বিল্ডিং করতে চায়, তাদের জন্য প্রথম দিকের এই বেসিকগুলো অনেক কঠিনভাবে অনেক জায়গায় উপস্থাপন করা আছে। আমরা হচ্ছে সবচেয়ে সহজভাবে শেখানোর চেষ্টা করি এবং সবচেয়ে মজায় মজায় যেভাবে করা যাবে। এবং আমাদের কোর্সের রেজিস্ট্রেশনের যে নিয়মটা হচ্ছে জাস্ট সিম্পলি বিকাশ করতে হবে 01911504705 নাম্বারে। আর হচ্ছে ওই বিকাশটা করার পরে তারপরে আমাদের আরেকটা ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ 01312506395, এই নাম্বারে হচ্ছে বিকাশ এই হোয়াটসঅ্যাপ করে দেবেন। ব্যাস, কাহিনী শেষ। এইভাবে করে আমরা হচ্ছে কোর্সে সম্পূর্ণ সময়ের জন্য আমরা এনরোল থাকতে পারবো। আমাদের কোর্সের যেই ধারাবাহিকতা যেভাবে আমরা করানোর চেষ্টা করছি, আমাদের ইউটিউবের ক্লাস এবং আমাদের কোর্সের ভিতরে আরও অনেক ম্যাটেরিয়াল, আরও প্র্যাকটিস ম্যাটেরিয়াল এবং এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, এগুলো করার পরে আমাদের যারাই হচ্ছে সম্প্রতি সময়ে পরীক্ষা দিয়েছেন আল্লাহর রহমতে বেশ ভালো করেছেন। অন্যান্য অনেক ব্যাচ থেকে বা গয়েতে থেকে অজস্র স্টুডেন্টরা, হ্যাঁ আমরা হচ্ছে একটা ফাইনাল পরীক্ষা নেই আর কি। ইভেন আমাদের এই যে 2 সপ্তাহ পরেও আমাদের স্টুডেন্টদের আর একটা ব্যাচের পরীক্ষা আছে, যেই ব্যাচটা হচ্ছে এখন এটু করছে, ওদের ওই পরীক্ষাটা গত মাসেই ছিল, এটা শুধু আন্দোলনের কারণে পিছাতে বাধ্য হয়েছে আমরা, স্টুডেন্টদের অনুরোধেই মূলত। A1 এর পরে আমাদের সাথে একটা ফাইনাল পরীক্ষা হবে, A2 পরে একটা ফাইনাল পরীক্ষা হবে, B1 এর পরে ফাইনাল পরীক্ষা হবে। যার পরীক্ষাগুলো ভালো করে তারা অবশ্যই আমরা হচ্ছে তাদের হচ্ছে মানে যাতে উৎসাহ আগ্রহটা যাতে ভালো থাকে সবার, সবসময় নিয়মিত ক্লাস করা, পড়াশোনা করা, একটা আগ্রহ উৎসাহ, এবং এইটা শুধুমাত্র টাকা পয়সার বিষয় নয়, এটা একটা সম্মানেরও বিষয়। তো যারা আজকে থেকে শেখা শুরু করলেন তারা এখন থেকে টার্গেট নেন না যে পুরাটা সময় হচ্ছে খুব ভালো মতো পড়াশোনা করতে হবে, খুব ভালো মতো পড়াশোনা করব, যাতে হচ্ছে আমরা পরবর্তী ধাপে A2টা শুরু করার সময় আমরা ওই সম্মান নিয়ে শুরু করতে পারি। এটা হচ্ছে ব্রেনের জন্য একটা রিওয়ার্ড টাইপের আর কি। ব্রেন হচ্ছে উপহার পছন্দ করে। ওর যদি কোনো একটা টার্গেট আপনি না দিয়ে দেন যে এই কাজটা করলে আমি এই জিনিসটা পাবো, ও শুধু যদি এরকম হয় যে এই কাজটা আপনি করে দেবেন, এর কোনো ফলাফল নাই আর কি, এর জন্য আপনার কোনো প্রাপ্তি নাই, তখন হচ্ছে সে খুব বোর্ড হয়ে যায়। কয়েকদিন পরে মনে করে আরে এত কষ্ট করে কি হবে, ঠিক আছে এমনি যাচ্ছে তো দিন যাক। এমনি না করে আমরা একটু অন্যরকম করার চেষ্টা করি। মানে আমি নিজেও স্টুডেন্ট থাকলে আমিও চাইতাম হচ্ছে এরকম একটা কম্পিটিটিভ একটা মেন্টালিটি নিয়ে আগাইতে। এই কম্পিটিশনটা আসলে অন্য কারোর সাথে কম্পিটিশন না, এই কম্পিটিশনটা নিজের সাথে নিজের প্রতিযোগিতা। আপনি আজকের দিনে যা আছেন আগামী কালকে বা আজকের দিনে আপনি গতকালকের চেয়ে আজকে একটু অ্যাডভান্স হবেন, আর একটু অগ্রসর হবেন। সামান্য একটা সিঁড়ি বেয়েই কিন্তু মানুষ হচ্ছে 10তলা বিল্ডিং এ উঠতে পারে, একটু পা করেই কিন্তু মানুষজন হিমালয়ে উঠে যেতে পারে। এরকম ভাবেই আমরা হচ্ছে আজকে যেই শেখার জিনিসটা মানে চেষ্টা করছি, খুবই স্বল্প সময়ের মধ্যে আমি আমার সীমিত সাধ্যের মধ্যে থেকে আপনাদের যতখানি পারছি চেষ্টা করেছি, যাতে আপনারা অক্ষর এবং এর পাশাপাশি আমরা হচ্ছে সংখ্যাটা দেখলাম, আর সামনের সপ্তাহে আমরা হচ্ছে বাক্যে প্রবেশ করব, এবং প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে এরকম অনেকগুলো হাউস অফ গাবে থাকবে আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।